করতেছে, কিন্তু ইনভেস্ট কেবলমাত্র করতেছে, আর রেকর্ডটা শুরু অন করছি। আচ্ছা প্যারা নেই, আগে এমন কিছু ছিল না, ওগুলো তুমি একবার দেখলেই তোমরা বুঝতে পারবে কি ইংলিশ। আচ্ছা, তো এইখানে একটা কোয়েশ্চেন আছে যে বেসিক কনসেপ্ট, ইন্ডিকেট ওয়েদার ইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। আচ্ছা, there are three steps of accounting process are identification, recording and communication. True? True না? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ ট্রু হ্যাঁ ট্রু। স্বাভাবিক। আচ্ছা গাইস শোনো, তোমরা হচ্ছে এই মাইক অন রাখে, তোমাদের মাইক অফ করা লাগবে না। আচ্ছা, bookkeeping encompasses all steps in an accounting process. এটা false, আমি কিন্তু বলছি যে one আর true, মানে one আর two যেটা মানে তোমার হচ্ছে আইডেন্টিফিকেশন এন্ড রেকর্ডিং, এটা হচ্ছে বুককিপিং এর পার্ট, আর কমিউনিকেশন কিন্তু বুককিপিং এর পার্ট না। হ্যাঁ, হুম, সো বুককিপিং encompasses all steps in এটা accounting ফলস। process. এটা false, এটা false। বুককিপিং খালি আইডেন্টিফিকেশন এন্ড রেকর্ডিং এই দুইটা রেকর্ড। স্টেপস কে, হ্যাঁ। আচ্ছা, অ্যাকাউন্টেন্টস প্রিপেয়ার বাট ডু নট ইন্টারপ্রেট ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এটা ফেক। তারা অ্যাকাউন্টেন্টসরা প্রিপেয়ার করে ইন্টারপ্রেট করে, যেটা করে আসছে আমরা সবই, আমরা এখানে উপরে দেওয়া আছে, যেটা মুখস্থ করতে বুঝি আস্তে আস্তে ম্যাক্সিমাম মুখস্থ সব। The two most common types of external users are investors and company officers. এখানে creditors ও হইতে পারে। আর এটা কোম্পানি ফলস। অফিসার্স কোনো সময় এক্সটার্নাল ইউজার্স না, তারা ইন্টারনাল ইউজার্স। সো তো ইনভেন্টার্স, ইনভেস্টার্স এন্ড ক্রেডিটার্স হবে, এটা ফলস। আচ্ছা, আচ্ছা, সো ৩ নাম্বার ম্যান, যেটা আছে, ৩ নাম্বার বলছে যে অ্যাকাউন্টেন্টস প্রিপেয়ার বাট ডু নট ইন্টারপ্রেট ফাইন্যান্সিয়াল রিপোর্টস, এটা ট্রু হওয়ার কথা না? না, দে ডু ইন্টারপ্রেট। They do। মানে ওরা তো জাস্ট হ্যাঁ, হচ্ছে মনে কর একটা ট্রানজাকশন হয়ে গেছে, ওরা জাস্ট হচ্ছে রেকর্ড করতেছে না, দ্যাটস ওটাই তো তাহলে এটা, অ্যাকাউন্টিং। তাহলে তো ওটা বুক কিপার হয়ে গেল। বুঝতে পারছেন? কমিউনিকেশন। ও আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। এই যে দেখো, পয়েন্টে দেওয়া আছে কিন্তু কমিউনিকেশন। কমিউনিকেশন। এই জন্য বলছি তোমার এই ক্লাসের পরে এই যে পয়েন্ট গুলা খুব ভালো মতো বলবা। তোমার যতই মাথায় ঢুকাই দিন না কেন, মুখস্থ না করলে লাভ নেই। এই যে প্রিপেয়ার অ্যাকাউন্ট রিপোর্ট, অ্যানালাইজ এন্ড ইন্টারপ্রেট ফর ইউজার, যদি ইন্টারপ্রেট না করে তাহলে কমিউনিকেশন স্টেপটা বাদ, তাইলে হয়ে গেল কি বুক কিপার। গট। তো আল্লাহ ম্যানেজারিয়াল আচ্ছা, এই অ্যাকাউন্টিং ফোকাস বুক অন কিপিংটা কি? বুককিপিং হচ্ছে জাস্ট ওই যে টালি খাতায় যে বাংলা, ধরো তোমার যারা হচ্ছে কি বলে, যারা পুরান ঢাকায় যারা বিজনেস করে আরো তারা কি আর এই অ্যাকাউন্টস এত কিছু বুঝে, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ওরা করে কি? ওদের একটা প্রোডাক্ট বের হয়েছে ওদের দোকান থেকে, ওরা ওইটা খাতায় নোট করে, এরই বুককিপিং। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছি। তাহলে তারা তো তোমার এই যে আমরা যখন জার্নাল এন্ট্রিজ বানাই, ডেবিট ক্রেডিট, এগুলো ওনারা করে না, ওনারা লেখে এটা গেছে এটা আসছে। এই হুম, তালিকা খাতা দেখছো, তালিকা খাতা দুই পাশে দুইটা ঘর থাকে, একটা হচ্ছে আসতে আর একটা গেলে, তো ওইটা আসার জায়গাটা ওরা ওই ডেবিটের রেকর্ড করে, ক্রেডিটের রেকর্ড করে, ওরকম ভাবে ওরা বুক কিপার। বাট মডার্ন অ্যাকাউন্টিং এ যখন তুমি এই যে কমিউনিকেশন স্টেপটা থাকে, যেটা তুমি অন্যরাও বুঝতে পারবে, হ্যাঁ, ইন্টারপ্রেট ফর ইউজার এন্ড প্রিপেয়ার অ্যাকাউন্টস রিপোর্ট, এই অ্যাকাউন্টস রিপোর্টটা যখন বানাও তখন তুমি অ্যাকাউন্টিং করতেছো বেসিক্যালি, বুঝতে পারছি। তখন তুমি বুক কিপার না, তখন তুমি অ্যাকাউন্ট। আচ্ছা, ইথিক্স ইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। আচ্ছা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ইথিক্স এখানে অনেক হাবি জাবি লেখা আছে, এগুলো দরকার নাই। আচ্ছা, ethics in financial reporting, ethics are standard of conduct by all action which are be right or wrong, honest and dishonest, fair or not fair, all options হবে। সবগুলো। আচ্ছা, এখানেটা, হ্যাঁ এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে এখানে দেওয়া নাই, বাট সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এ যারা ইথিক্স অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এখানে বেসিক্যালি ছয়টা কাজ, সেটা হচ্ছে রাইট আর রং, অনেস্ট আর ডিসঅনেস্ট, ফেয়ার আর নট ফেয়ার। এই জিনিসটা যারা মানে কি বলে, এটা কোড অফ কন্ডাক্ট বলতে পারো, এটা অ্যাকাউন্টিং এর। So, এই এমসিকিউটা আমার এক্সামে ছিল লাস্ট বার। আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওই যে আমরা বলছি প্রিপেয়ার ডকুমেন্টস ফর অ্যাকাউন্টিং, এইখানে স্টেটমেন্টস গুলো হচ্ছে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর নোট ডিসক্লোজ। এখন এগুলো just নাম জানলেই হবে, এগুলো লাগবে না, এগুলো সামনে অনেক পড়বে। এখন অ্যাকাউন্টিং এর প্রফেশন হ্যাজ ডেভেলপ স্ট্যান্ডার্ড, এখন প্রত্যেকটা কাজের একটা স্ট্যান্ডার্ড আছে। ধরো তুমি যে কাজই করতেছো তার একটা রুলস আছে, রুলস এন্ড রেগুলেশনস আছে, তুমি চাইলে হুটহাট করে যে কোনো কিছু করতে পারো না। তো এই যে অ্যাকাউন্টিং এর এই রুলস এন্ড রেগুলেশনস বা প্রিন্সিপালটা বানায় হচ্ছে লেগে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। সো গ্যাপের কিছু রুলস আছে, সেই রুলস ফলো করে হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাকাউন্টিংটা হয়। এখন গ্যাপের সাইড বাই সাইড আরো কিছু অর্গানাইজেশন আছে, লাইক এফএএসবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আছে, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আইএএসপি আছে। আইএএসপিটা অনেক ইম্পর্টেন্ট,
বাট এগুলো just খালি মাথায় রাখলেই হবে, এবং ছাড়া মুখস্থ করার কিছু নাই যে গ্যাপের সাইড বাই সাইড কারা কাজ করে। হ্যাঁ, তো এই যে আমরা শিওর 10 নম্বর স্লাইডে, এইখানে আগ পর্যন্ত যা পড়ছি এগুলোর ভিতরে এই যে পার্টটা, এগুলো তো বোঝার কিছু নেই, এগুলো সামনে গিয়ে পড়বা, জাস্ট একটা আইডিয়া দিব, এইটা মুখস্থ করবা যে ethics are and standard conducted by which actions are judged as right or wrong, honesty, dishonest, fair or not fair। এখানে বোঝার সেরকম কিছু নাই, এই ট্রু ফলস গুলো বোঝাইছি, কেন ট্রু কেন ফলস। এখানে ইনভেস্টার্স, এক্সটার্নাল ইউজার্স কারা আছে, ইনভেস্টার্স আছে, ক্রেডিটার্স আছে, ইন্টারনাল ইউজার্স কারা আছে, অর্গানাইজেশনের এমপ্লয়িজরা, ম্যানেজার্সরা, হ্যাঁ, বা শেয়ার হোল্ডার্স কিন্তু ইন্টারনাল, শেয়ার হোল্ডার্স কিন্তু এক্সটার্নাল না। হ্যাঁ, ইনভেস্টার্স আর শেয়ার হোল্ডার একই, ইনভেস্ট করলেই তুমি বিগ শেয়ার হোল্ডার হতে পারো না। ইনভেস্টার এক জিনিস, শেয়ার হোল্ডার যারা ইকুইটি হোল্ড করে এটা কোম্পানি। হ্যাঁ, ক্রেডিটার্স হচ্ছে যারা টাকা লেই করে বা বড় করে যাদের কাছ থেকে বড় করা হয় তারা ক্রেডিটার্স। ধরো ব্যাংক হইতে পারে, যে কোনো কিছু হতে পারে, এবং ব্যাংকের অ্যাকাউন্টিং ডাটাটা ইউজ হয় ফাইন্যান্সিয়াল মার্কেটিং এ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইসব জায়গায়। আর অ্যাকাউন্টিং এর তিনটা অ্যাক্টিভিটি হচ্ছে আইডেন্টিফিকেশন, রেকর্ড এন্ড কমিউনিকেশন। কমিউনিকেশনের ভিতরে দুটো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রিপেয়ার অ্যাকাউন্টিং রিপোর্ট আর অ্যানালাইজ এন্ড ইন্টারপ্রেট ফর ইউজার্স। এই হচ্ছে টোটাল ব্যাপার। এই যে 10টা স্লাইড করার যেমন কোশ্চেন আছে। আচ্ছা আমি একটু ক্লিয়ার হয়ে নিই একবার। শিওর। সো বেসিক্যালি অ্যাকাউন্টিং এর তিনটা স্টেপস, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, দেন হচ্ছে রেকর্ডিং। এই দুইটা পার্ট হচ্ছে যেমন বুক কিপিং এর পার্ট, তাই না? সো এন্ট্রি, দেন হচ্ছে ট্রানজাকশন, মানে হচ্ছে আইডেন্টিফিকেশন, এন্ড দেন রেকর্ড করতেছে। আর কমিউনিকেশন পার্টটা মানে এক্সক্লুসিভলি হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য, যেখানে তোমার রিপোর্ট প্রিপেয়ার করতেছে, আর একটা ছিল তোমার যে অ্যানালাইজিং এন্ড হচ্ছে ইন্টারপ্রেট ফর ইন্টারপ্রেট ইউজার্স। করতেছে ইউজার্স। সো এইটা হচ্ছে এই পর্যন্ত। দেন হচ্ছে তুমি পুরোটা এক্সটার্নাল ইউজার যারা আছে, এন্ড হচ্ছে এথিক্স। এথিক্স তোমার হচ্ছে গ্যাপ যে আছে, গ্যাপ প্লাস আর তিন চারটা হচ্ছে তোমার এক্সটার্নাল হচ্ছে গ্যাপ হচ্ছে অর্গানাইজেশন। গ্যাপ হচ্ছে গ্যাপ হচ্ছে রুলস বানায়, প্রিন্সিপালস বানায়। আর ইথিক্স এর ব্যাপারটা হচ্ছে, ইথিক্স হচ্ছে 6টা, রাইট অর রং, ডিসঅনেস্ট, অনেস্ট, আর হচ্ছে লেগে তোমার এখানে যেটা বললাম 6টা, ফেয়ার আর নট ফেয়ার, এগুলো হচ্ছে কোড অফ কন্ডাক্ট। আর প্রিন্সিপালস বানায় হচ্ছে গ্যাপ, দেন এফএসবি, এসিসি, আর আইএএসপি যেটা আছে, এটা এই 4টা বুঝতে পারছি। Got it. ইউনিভার্সাল এগুলো প্র্যাকটিস করা হয়, এগুলোর প্রিন্সিপাল গুলো। এগুলো আমাদেরকে পড়াইছিল, বাট আমাদের এগুলো কোনো ইয়ে ছিল না দেখে আমিও ফোকাস করিনি, ওরাও ফোকাস করেনি। সো এগুলো কাইন্ড অফ নিউ আমার জন্য। আচ্ছা, এখন মেজারমেন্ট প্রিন্সিপাল। মেজারমেন্ট প্রিন্সিপালস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, ধরো তোমার আমরা যখন কোনো কিছু মেজার করি, ধরো মেজারমেন্টের জন্য আমরা ইউনিট ইউজ করি, মিটার ইউজ করতে পারি, সেন্টিমিটার ইউজ করতে পারি, লিটার ইউজ করতে পারি, কেজি ইউজ করতে পারি। বাট যখন কোনো কিছুর ভ্যালু আমরা চিন্তা করি, ধরো জমি, ধরো ল্যান্ড, এখন এই ল্যান্ডটার কি আর কোনো মেজারমেন্টের ইউনিট আছে? আসলে এরিয়া, মানে এরিয়ার কথা বলছি না, এরিয়া, ল্যান্ডের এরিয়া না। হ্যাঁ, ল্যান্ডের প্রাইসিং যে হবে, এটার করে মেজারমেন্টের ইউনিট আছে? তুমি কি ধরা বাঁধা ইউনিট আছে এই জমির দাম 5 লাখ টাকাই হবে সারা জীবন, এরকম কি তুমি ইউনিট দিতে পারো? এটা ভেরিয়েবল না? ভেরিয়েবলস। এটা ভেরিয়েবল। সো এইখানে বেসিক্যালি মেজারমেন্ট প্রিন্সিপালসটা বলে হচ্ছে দুইটা কনসেপ্ট। একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালস, এই যে এখন আসছে 41 মিনিট পরে। সো আচ্ছা, হিস্টোরিক্যাল কস্ট আর হচ্ছে ফেয়ার ভ্যালু বেসিক্যালি, এই দুটাই তো, তাই না? ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। হ্যাঁ, হিস্টোরিক্যাল কস্ট হচ্ছে যেটা প্রাইস তুমি ওইটাই ধরবা। হ্যাঁ, যেটা প্রাইস তুমি ওটাই ধরবা। ধরো তোমার যদি প্রাইস হয় একটা জিনিস তুমি যদি 50 টাকায় কেনো, ধরো তুমি একটা জমি কিনছো 5 লাখ টাকা। হ্যাঁ, যখন তুমি জমিটা সেল করবা তখন তুমি তোমার জার্নালে ওইটার কস্ট প্রাইস 5 লাখে লিখবা। ঠিক আছে? অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট অল দ্য টাইম সেমই থাকবে, আজকে যেরকম হ্যাঁ, কালকে হ্যাঁ, ওরকম। অল দ্য টাইম, অল দ্য টাইম। হ্যাঁ, এইটার কস্টটাই কস্ট হবে, এটা সবসময় সেম, যেইটাকে দামে তুমি কিনছো এটা অলওয়েজ সেম প্রাইস। হ্যাঁ, আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল হচ্ছে এটার প্রাইস যদি মার্কেটে বাড়ে তাহলে তুমি ভ্যালু বাড়াই ধরবে, যদি মার্কেটে কম তাহলে তুমি কমাই ধরবে। মানে মার্কেটের সাথে মার্কেটে স্কারসিটি থাকুক বা মার্কেটে শর্টেজ, মানে মার্কেটে অনেক ওভারফ্লো থাকুক, তো এই কারণে যে প্রাইসের সে ফ্লাকচুয়েশন এটাকে তুমি কনসিডার করবো ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল হচ্ছে কোনো কিছু কনসিডার করবো না, যেই টাকায় কিনছো ওই টাকাই লিখবা, দ্যাটস ইট। আচ্ছা এটা আমি বুঝলাম না, ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল যেটা, মানে এটা কি মার্কেট প্রাইসের সাথে অল দ্য টাইম বাড়বে কমবে, এটা কিছু? হ্যাঁ, মার্কেটে দাঁড়াও। যেটা থাকবে ওটাই তোমার কনসিডার করবে। তুমি কয় টাকায় কিনছো এটা দরকার নেই, তুমি ধরো 50 টাকায় কিনছো, বাট এখন মার্কেটে ওটার প্রায় 60 টাকা আছে, তুমি 60 টাকায় লিখবে।
মানে মার্কেট প্রাইসের উপর সেল হচ্ছে প্রসিড টাইপের। হ্যাঁ, 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 হ্যাঁ। ধরো তোমার একটা জিনিস বোঝাই, এটা আরো ক্লিয়ার পিকচার দিই তোমাকে। এই, ধরো মাইক তোমার ছিল। কাছে একটা জমি আছে, তুমি জমির কথা চিন্তা করো। এখন তুমি যদি ৫ লাখ টাকায় কিনছো, বাট যখন এটার মার্কেট প্রাইস থাকবে, ধরো ১০, ধরো এখন মার্কেট প্রাইস ১০ লাখ টাকা, তখন তুমি তোমার অ্যাসেটস কি দেখবে যে তোমার অ্যাসেটস ৫ লাখ টাকা আছে, না তোমার অ্যাসেটস ১০ লাখ টাকা লিখবা? তো মানে এটা যেটা হচ্ছে আর কি and fair। বুঝতে পারছি। মানে এইটা হিস্টোরিক্যাল হচ্ছে এইটা বেসিক্যালি তুমি গতকালকে যেটা ছিল ওটা আজকে থাকবে, কালকেও থাকবে, মানে একদম কনস্ট্যান্ট প্রাইস অল টাইম। আর তুমি ফেয়ার তুমি ভ্যালু হচ্ছে তোমার কনসেপ্ট, মার্কেট প্রাইস। হ্যাঁ, হ্যাঁ, কনসিস্টেন্ট তুমি, হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। কনসিস্টেন্ট ঠিক প্রাইস থাকলে ওইটাই তুমি রেকর্ড করবে, ওটার কোনো ফ্লাকচুয়েশন নেই। আমরা বেসিক্যালি অ্যাকাউন্টিং এ এই হিস্টোরিক্যাল কস্টটা নিয়ে ডিসকাস করবো, এখানে কোনো ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল না। ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল নিয়েও ডিসকাশনই নেই, কারণ তোমার এখানে অ্যাসেট বা লাইবিলিটিস এর ভ্যালু শিফট হয় না কোনো সময়। জাস্ট নাম দুইটা মনে রাখবে, এগুলোর কাজ কি দুইটা মনে রাখলেই হবে। আচ্ছা, এই ফেয়ার ভ্যালুটা তো মানে মার্কেটে সবাই যে দামে বিক্রি করতেছে আমি তো সেই দামে বিক্রি করবো, আগে আমি যেই দামে কিনি না কেন, তাই না? এটাই তো। না, না, তুমি আগে, হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফেয়ার ভ্যালু ওইটাই তুমি যেটা বলছো। অপূর্ব ভন্ডামি বাদ দিয়ে মাইকটা অন করে কিছু বল, যদি বলার থাকে। দেখুন ইমোজি স্প্যাম করিস না তো। ভাই তোমরা কি 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 করে ফেললা কিছু? আমরা কি করে ফেললাম এটা ক্লাসের শেষে নাফিস, তোমার নাফিস 10টা স্লাইড অপর করে বুঝতে পারবা? 10টা স্লাইডস হ্যাঁ, উপরে যে 10টা পড়াইছিলাম। আই গেস পারবো, খুব একটা তেমন কিছু নাই। দেন, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, সেই। আচ্ছা, এর অপূর্ব এই জায়গায় দেখতে থাকো। এই ফেয়ার বিলের হিস্টোরিক্যাল কস্ট প্রাইস বুঝছো? এটা তো বুঝছি। না তো। আচ্ছা, ঠিক আছে, fine। তোমার মতো লাগবে না, কাব্য বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। হিস্টোরিক্যাল হচ্ছে কনস্ট্যান্ট প্রাইস থাকবে, যেটা কিনছো ওইটাই থাকবে। ফেয়ার ভ্যালু প্রাইস হচ্ছে প্রাইস ফ্লাকচুয়েশন হবে, রিপোর্ট করবে প্রাইসটা যখন মার্কেটে যেই প্রাইস থাকে ওই প্রাইস। এই হচ্ছে কথা। এখন অ্যাসাম্পশনস আছে কিছু, মনিটারি ইউনিট অ্যাসাম্পশনস। এখন মনিটারি ইউনিট অ্যাসাম্পশনসটা কি বলে? মনিটারি ইউনিট অ্যাসাম্পশনস বলে হচ্ছে include in accounting record all the transactions data that can be expressed in term of money। এখন ধরো, যেই মনিটারি ইউনিট অ্যাসাম্পশন হচ্ছে ওইটাই যেটা তুমি টাকাতে এক্সপ্রেস করতে পারো। এখন তুমি একটা কোম্পানিতে তোমার ১ ঘন্টা বা ২ ঘন্টা টাইম দিছো, এটা কি তুমি অ্যাকাউন্টিং এর শিটে লিখতে পারবা? না, না, না। তুমি লিখবা কি? তুমি অলওয়েজ যে টাকাটা দিচ্ছ বা টাকার আউটপুট, এখন এই ১ ঘন্টা টাইমের বদলে তুমি স্যালারি নিছো ৫ লাখ টাকা ধরো, ওইটা তুমি লিখতে পারবে, ওটা একটা মনিটারি ভ্যালু আছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে ট্যানজিবল অ্যাসেট যেটা বলা হয়, বলতে পারো ট্যানজিবিলিটি যেগুলো আছে, যেমন মানে অনেস্টি। যেগুলা টাচ করা যায়। হ্যাঁ, হ্যাঁ, যেমন অনেস্টি, লাভ, অ্যাফেকশন বা টাইম, এগুলোর কি কোনো মানে ইউনিট আছে? মানে লাভের কোনো ইউনিট আছে? টাইমের, অনেস্টির কোনো ইউনিট আছে? টাইমের তুমি দিতে পারো হচ্ছে, টাইমের ইউনিট হিসেবে মিনিট সেকেন্ড ধরতে পারো, তুমি টাইমটা ব্যয় করছো। হ্যাঁ, এইটার যে লস তোমার, বা এটার যে তোমার জীবন থেকে কেস, এটার কি কোনো মনিটারি ইউনিট আছে? মনিটারি ইউনিট আছে টাকা। এখন এইটার বদলে যে ট্রানজাকশন হয়েছে, মানে এখানে অ্যাকাউন্টিং রেকর্ডস অনলি ট্রানজাকশন ডাটা, যেখানে টাকা মানে টাকা দিয়ে, মানি দিয়ে ট্রানজাকশন হবে, ওগুলা রেকর্ডিং করতে হয় অ্যাকাউন্টিং। হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। আর ইকোনমিক এন্টিটি অ্যাসাম্পশনস হচ্ছে অ্যাক্টিভিটি অফ এন্টিটি we keep separate from distinct from activity of owner and all other entities। আচ্ছা, অ্যাকাউন্টিং এ এইটা একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে অলওয়েজ বিজনেস এবং ওনার দুইটা সেপারেট এন্টিটিস। হ্যাঁ, বিজনেসের সাথে ওনারের মিলাবা ওনার যা করুক করুক, বা সেটা বিজনেসে কি ইম্প্যাক্ট ফেলতেছে সেটা ওনারের সাথে সম্পৃক্ত না। ওনারের ডিভিডেন্স বাড়তেছে না কমতেছে, এটা ডিভিডেন্সের, এটা ওনার সিকিউরিটির ব্যাপার, এটা ওনারের কোনো ব্যাপার না। কারণ এখানে তিনটা জিনিস, ইকোনমিক এন্টিটি অ্যাসাম্পশন তিনটা জিনিস বেসিক্যালি পড়তে হয়। সেটা হচ্ছে ফর্ম অফ বিজনেস ওনারশিপ, বিজনেস কিভাবে ওন করা হয়। একটা হচ্ছে প্রোপাইটারশিপ, একটা হচ্ছে পার্টনারশিপ, একটা হচ্ছে কর্পোরেশন। আচ্ছা, প্রোপাইটারশিপ হচ্ছে যেখানে একজন একটা বিজনেস ওন করে। পার্টনারশিপ হচ্ছে ২-৩ জন বা ৪-৫ জন মিলে একটা পার্টনারশিপ, একটা বিজনেস ওন করে। আর কর্পোরেশন হচ্ছে যেখানে পার্টনার্সদের বাদেও অনেক শেয়ার হোল্ডার্স থাকে। হ্যাঁ, বুঝতে পারছো? এই তিনটা বুঝতে বুঝছো? পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। এখন
আমি এখানে একটা কথা বলছি, ইকোনমিক এন্টিটিতে বিজনেস এবং ওনারকে সেপারেট রাখতে হবে। এখন কেন? যে পার্টনারশিপ বিজনেস, এখানে কি ওনার একজন? না, দুইজন। দুইজন। মাল্টিপল। হ্যাঁ, দুইজন না, মাল্টিপল। মাল্টিপল মানে 2+ কিংবা 2 হ্যাঁ, 2 মাল্টিপল। হ্যাঁ, কর্পোরেশন হচ্ছে শেয়ার হোল্ডার্স থাকে, স্টক হোল্ডার্স থাকে বিশেষ করে। এখন দেখো এখানে এখানে এই শিটটা দেখো, দেখো owned by one person, owned by two or more person, ownership divided into share of stocks আছে। owner is often manager, মানে যে প্রপার্টিশিপ ওই কোনো ছোট বিজনেস অবভিয়াসলি তো ওনারই সবকিছু হয়। এখানে রিটেল সার্ভিস টাইপ বিজনেস হইতে পারে, যে এখানে সেপারেট লিগাল এন্টিটিস, কর্পোরেশন লিমিটেড লাইবিলিটিস। তোমার একটা মেইন কথা সেটা হচ্ছে সোল প্রোপাইটারশিপ। প্রোপাইটারশিপ যে বিজনেসটা, এইখানে তোমার লাইবিলিটিসটা কিন্তু অন্যের, অন্য ক্ষেত্রে বেশি। তোমার, হ্যাঁ, না প্রপার্টিশিপ তো তুমি ওন করতেছো, এখানে কিন্তু তোমার কোনো লাইবিলিটিস নেই। তুমি কার কাছে লায়াবল? তুমি নিজের কাছে লায়াবল। হ্যাঁ, বাট যখন এটা কর্পোরেশন বিজনেসে আসে বা পার্টনারশিপ বিজনেসে আসে, তখন কিন্তু কর্পোরেশনে কিন্তু লাইবিলিটিস থেকে অনেক বেশি, কারণ আগে তোমার স্টক হোল্ডারদের তাদের শেয়ার দিতে হবে বা টাকা দিতে হবে, এরপরে তুমি তোমার প্রফিটের কথা চিন্তা করবে। হ্যাঁ, এটা কিছু কর্পোরেশন ল আছে। হ্যাঁ, প্রোপাইটারশিপটা হচ্ছে বেসিক্যালি নিজে ওন করবা, সবকিছু নিজের, লায়াবিলিটিসও নিজের। কর্পোরেশন হচ্ছে তোমার লায়াবিলিটি সবচেয়ে বেশি, কারণ আগে তোমার কর্পোরেশনকে টাকা দিতে হবে, স্টকস ডিভাইডেড থাকে। আর পার্টনারশিপ হচ্ছে 2 আর 3 জন বেসিক্যালি পার্টনার। এই তিনটা জিনিস কত ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবো। কি বলছি, যে প্রোপাইটারশিপ কি জিনিস, পার্টনারশিপ কি জিনিস, আর কর্পোরেশন কি জিনিস। আর ইকোনমিক এন্টিটি হচ্ছে লাগিয়া তোমার বেসিক্যালি বিজনেসটা, আর ওনার এবং আদার এন্টিটিস হচ্ছে আলাদা আলাদা। আদার এন্টিটিস কি কি সামনে গেলে দেখতে পাবো। এই যে combination the activities of Kellogg and Michael Mills would violate the economic entity assumption, cost principle, multi-unit assumption of activities of Kellogg. আচ্ছা, আচ্ছা, এই কোশ্চেনটা একটু এখানে বুঝাও তো। আচ্ছা এই কোশ্চেনটা বুঝেছি বলছি। কম্বিনেশন দ্য অ্যাক্টিভিটিস মানে দুইটা। এখন এইখানে আমরা ইকোনমিক এন্টিটির পড়ছি, সংজ্ঞা পড়ছি, অ্যাক্টিভিটিস অফ ইকোনমিক এন্টিটি কিপ সেপারেট ফ্রম ডিস্টিংক্ট ফ্রম অ্যাক্টিভিটিস অফ ইটস ওনার্স, ওনার অ্যান্ড আদার এন্টিটিস। অন্যান্য এন্টিটিস এবং ওনারের আমরা বেসিক্যালি যে এটা অ্যাক্টিভিটিস সেটা সেপারেট রাখবো, রাইট? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলো, শুনতেছি। হ্যাঁ, 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 রাইট। হ্যাঁ, এখানে এখানে সংজ্ঞাটা কি, একটা হচ্ছে সেপারেট রাখবো, মানে ওনারকে এবং আদার এন্টিটিসকে সেপারেট রাখবো। কম্বাইনিং দ্য অ্যাক্টিভিটিস অফ কেলগ এন্ড জেনারেল মিল, দুইটা কোম্পানিকে কম্বাইন করতেছে না? হ্যাঁ, কোম্পানি কমপ্লিট করতেছে। So, এটা কি ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনটাকে ই করতেছে না, বেসিক্যালি ভায়োলেট করতেছে না? মানে রিজনিং হচ্ছে তোমার বেসিক্যালি ওনারশিপের যে হচ্ছে পার্ট আছে আর তোমার যে শেয়ার হ্যাঁ, হোল্ডার যে হ্যাঁ, পার্ট সেটা ভায়োলেট করতেছে, এটাই তো। এটা কম্বাইন করতেছে। ওনার, আমরা এন্টিটি অ্যাজাম্পশন করছি সেপারেট, বাট এখানে কম্বাইন করতেছে। কম্বাইন করলে তো বেসিক্যালি হইলো না, তখন তো এন্টিটি অ্যাজাম্পশনটা হইলো না। ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনটা তখন মানে এখানে হিন্ডার্স হচ্ছে। সো এখানে ওইটা হচ্ছে না। মনিটারি ইউনিট অ্যাজাম্পশনসে, আচ্ছা আরো একটা বেস্ট উপায় বলি। যদি মনে করো এরকম কোশ্চেন আসে, তোমরা বুঝতেছো না যে আসলে কেলগস কি আর জেনারেল মিলস কি, তখন তুমি এই যে এমসিকিউ অপশন বাদ দিলাম, কস্ট প্রিন্সিপালস, কস্ট প্রিন্সিপালস তার পর্যন্ত কিন্তু শিখোই। হ্যাঁ, কস্ট প্রিন্সিপালস তার পর্যন্ত এই দুইটা শিখছো, একটা হচ্ছে হিস্টোরিক্যাল আর ফেয়ার ভ্যালু। এখানের সাথে তো এখানে কোনো কনটেক্সটই নেই। হ্যাঁ, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন হচ্ছে টাকা দিয়ে হচ্ছে বেসিক্যালি যেগুলো টাকায় ট্রানজাকশন হয় মানিতে, ওগুলো আমি অ্যাকাউন্টিং এ আমি বেসিক্যালি বসাবো। এটার সাথে এটা কোনো যায় না। ইথিক প্রিন্সিপালের কোর্স হচ্ছে গিয়ে অনেস্টি, ডিসঅনেস্টি, ফেয়ার, অনেস্ট ডিসঅনেস্ট, ওগুলো বলছো। এটার সাথেও যাচ্ছে না। ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন সাথে যাচ্ছে, দ্যাট মিন্স ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশন। আচ্ছা এটা পড়ো, কি একটা পড়ো। A business organized as a separate legal entity under a state law having ownership divided into shares of stock is a what? কর্পোরেশন, এখানে তার পড়ার কিছু নেই। এখানে যদি লেখা থাকতো যে ওন বাই
owned by single বা owned by one, তাহলে তো proprietorship, owned by different 2 or 3 individuals তখন হয়তো পার্টনারশিপ। যেহেতু সোল প্রোপাইটারশিপ আর প্রোপাইটারশিপ কিন্তু অলমোস্ট এক জিনিস। সোল প্রোপাইটারশিপ হচ্ছে লেগে নিজে ওন করা, সোল মানে একা, সোলো প্রোপাইটারশিপ বলতে পারো। প্রপার্টিশিপ তো ওখানে বোঝাই যায় সিঙ্গলি একাই ওন করতেছে সবকিছু। হ্যাঁ, এগুলো লিখে নিয়ে বাসায় সুন্দর করে। এগুলো হচ্ছে এই যে রিডিং, এই যেগুলো এগুলো ওকে, ঠিক আছে। রিডিং করলে হবে। SSB, এটা বোঝানোর SSB কিছু না, বেসিক্যালি অ্যাকাউন্টিং এর যেটা বোঝানোর জিনিস এটা হচ্ছে এই। এখন এতক্ষণ যা পড়াইছি সব হচ্ছে যুগে যুগে এমসিকিউতে আসতে পারে। বাসায় সুন্দর রিডিং করবা, রিডিং করলে মুখস্থ হয়ে যাবে, আর কিছু না। এই হচ্ছে অ্যাকাউন্টিং এর সুদ বেসিক্যালি। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং এর সবচেয়ে বেস্ট ইকুয়েশন, যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলা হয়। অপূর্ব করে বলবো আছিস? হ্যাঁ 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 বলো। হ্যাঁ, আছে না? এই হচ্ছে শুরু বেসিক্যালি। হ্যাঁ, এতক্ষণ যা পড়াইছিল নাফিস সুন্দর এক্সপ্লেন করে দেবে, আরে না এলে নাফিসের যেটা না বুঝে আমার কাছে আইসো প্যারানে। বাট এখন থেকে যা বলবো সুন্দর খাতা কলম নিয়ে থাকবো, এটা যদি কোনো মাইন্ড না যায় কেন, এটা না বুঝলে জীবন বৃথা। এইটা পড়ানোর আগে এখানে 3টা জিনিস আছে, এই 3টা জিনিস আমি এরকম ভাবে পড়াবো। এই 3টা জিনিস পড়ানোর আগে আমি সেটা বড় ফর্মুলা দিয়ে ভাগে পড়ানো শুরু করে আছি। আচ্ছা, এই যে এক্সপ্যান্ডেড ইকুয়েশনটা দেখতেছো? হ্যাঁ, হ্যাঁ, এক্সপ্যান্ডেড ইকুয়েশনস এর ভিতরে লেখা কি? Assets ভাই equal to liabilities plus owners capitals minus owners drawings minus revenues minus expenses. Choose say. প্লাস রেভিনিউ। হ্যাঁ, ক্লাস রেডি করতে আছে expense। আচ্ছা, তো এই এখানে একটা টার্মস আছে কয়টা? 1 2 3 4 5, পাঁচটা হচ্ছে ওভার, মানে বেসিক্যালি ছয়টা, ওনার্স ও আছে অ্যাসেট সহ 6টা। ছয়টা। আচ্ছা আচ্ছা, ছয়টা টার্ম। এখানে তোমাদের ওনার্স ক্যাপিটাল এবং ওনার্স ড্রয়িং এই দুইটা টার্ম অ্যাকাউন্টিং এর খুব একটা দরকার নাই। হ্যাঁ, আছে দরকার, জার্নাল যখন করবে তখন দরকার আছে। বাট অ্যাসেট, লায়াবিলিটিস, রেভিনিউ, এক্সপেন্সেস এই 4টা টার্মে যদি না বুঝো বা না পারো, বা এগুলো এন্ট্রিজ গুলো যদি না পারো জার্নালে, তাহলে তুমি অ্যাকাউন্টিং কিছু পারো না। পুরো অ্যাকাউন্টিং 201 এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে এই অ্যাসেট, লায়াবিলিটি, রেভিনিউ আর এক্সপেন্সেস এর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এই ফর্মুলা মানে মানে পুরো প্রস্ত করতে হবে। এখন এই 6টা জিনিসের এক্সাম্পল দেওয়ার জন্য আমি সবচেয়ে ভালো একটা হচ্ছে কোন বিজনেস অর্গানাইজেশনটা ভালো বুঝে না, কোনটা এক্সাম্পল দিলে বেটার বুঝবে না। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট এক্সাম্পল দেবো? দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্ট স্টার্ট করি। ধরো, আচ্ছা, সো এই ফর্মুলা দুটা মাইনাস আছে, বাকি সব প্লাস। মাইনাস কিন্তু বোনাস, ড্রয়িং এবং এক্সপেন্স আছে। আচ্ছা, এগুলো বলার আগে আমি রেস্টুরেন্টের বিজনেস এক্সাম্পলটা দিই। ধরো তুমি একটা রেস্টুরেন্টের বিজনেস করো। এখন এখানে তোমার কি কি আছে, তোমার মানে টোটাল ট্রানজাকশন গুলো কি কি হইতে পারে বলো তো? ফার্স্ট অফ অল তুমি জিনিসপাতি কিনতেছো, ওখানে একটা হ্যাঁ ট্রানজাকশন হ্যাঁ হচ্ছে। দেন হ্যাঁ। হচ্ছে তোমার অ্যাকচুয়াল খাবার দাবার হচ্ছে, র মেটেরিয়ালস কিনতে হচ্ছে। দেন তোমার হচ্ছে এমপ্লয়িজ এর বেতন আছে, ওগুলো আছে, লাইট হুম 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 ইলেকট্রিসিটি বিলস আছে, গ্যাস বিলস আছে। হুম এন্ড হুম লেটস সে ফ্লোরের হচ্ছে রেন্টও দিতে হবে তোমাকে। এগুলো আই গেস ওভারঅল হুম এক্সপেন্সেস। হুম হুম। আচ্ছা, তো এইখানে এই যে এতক্ষণ বলে যেগুলো বললাম সবই তো এক্সপেন্সেস, এগুলাই হচ্ছে এক্সপেন্সেস। একটা রেস্টুরেন্ট বিজনেসে রেন্ট এক্সপেন্সেস থাকতে পারে, ওয়েজেস থাকতে পারে, ওয়েজেস এক্সপেন্সেস। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কারেন্টের বিল এক্সপেন্সেস। হুম, তারপরে এই তিনটেই রং, বেসিক্যালি, হ্যাঁ, র মেটেরিয়ালস এক্সপেন্সেস। তো এই 4টা হচ্ছে মেইন ওয়াইফাই বিল। এক্সপেন্স। পরে হ্যাঁ হ্যাঁ, ওটা এক্সপেন্সেস। হ্যাঁ, ইলেকট্রিসিটি প্রত্যেকটা এগুলো এক্সপেন্সেস। হ্যাঁ, এখন রেভিনিউ। রেভিনিউ কি? তুমি প্রোডাক্ট সেল করতেছো, তার এগেনস্টে টাকা আসতেছে। তুমি একটা প্রোডাক্ট বিক্রি করলে তোমার 20 টাকা আসতেছে, এডি রেভিনিউ। প্রোডাক্ট যেটা তুমি তো বিজনেসে বানায় সেল করতেছো, ওইটার এগেনস্টে যে টাকাটা আসতেছে
তুমি প্রোডাক্ট ডেলিভারি দিতেছো, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, এটি রেভিনিউ। হ্যাঁ, ওনার্স ড্রয়িং। ওনার্স ড্রয়িং ব্যাপারটা হচ্ছে যখন তুমি তোমার ক্যাশ থেকে টাকা বের করে ফেলো। ধরো যারা বিজনেস করে তারা তাদের ক্যাশ থেকে টাকা বের করে না। হ্যালো। টাকা বের করে মানে নিজে খরচ করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা বের করে নিজে খরচ করে। এখন তুমি বিজনেস করো কেন? তোমার ইনকামের জন্যই তো। তুমি ইনকামটা করো, এটা তুমি বের করে আনো না। হ্যাঁ। ওটা ওনার্স ড্রয়িং। আর ওনার্স ক্যাপিটাল কি? যখন তুমি ইনভেস্ট করো, যখন তোমার মনে হচ্ছে না আমার বিজনেস করে ভালো হচ্ছে, আজকে আমার মন ভালো আছে, আমি 20,000 টাকা বেস্ট বিজনেসে ঢালি, দেখি এর থেকে কত বেশি আউটপুট পাওয়া যায়। সেটা ওনার্স ক্যাপিটাল বলতে পারো। লাইবিলিটিস এর এক্সাম্পল দিতে পারবে কেউ? ধার লেটস সে নেওয়া তোমার, কাইন্ড অফ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই মনে করো হোক। আমি একটা কোম্পানি দিছি, এখন আমি চেয়ার টেবিল কিনলাম, আমি চেয়ার টেবিলের টাকা নেক্সট মাসে দেবো। সাবাস, পারফেক্ট এক্সাম্পল। তুমি কারোর কাছে লায়াবেল। এখন তোমার এটা কারেন্টের বিলের জন্য তুমি লায়াবেল হতে পারো, ওয়াইফাই বিলের জন্য লায়াবেল হতে পারো, বা কোনো কারো কাছ থেকে কিছু ধারে আনছো, মানে প্রত্যেকটা জিনিস যেটা ধারে আনালো, প্রত্যেকটা জিনিস যেটা ইউজ করা হয়েছে আগে, কোনো সার্ভিস হতে পারে, কোনো প্রোডাক্ট হতে পারে, কারেন্টের বিল হতে পারে। কারেন্টের বিল তো ইউজ করার পরে আমরা পেমেন্ট করি, আগে তো আর পেমেন্ট করি, হ্যাঁ। কারেন্টের বিলের এক্সাম্পল দিছে দেখে মনে করলো যে কারেন্টের বিলটা হলো লাইব্রেরিজ অ্যাকাউন্টে যাবে, এটা পরে বিল হচ্ছে, বাট আপাতত ধরে নাও। তো আপাতত এটি ধরে নাও তার কাছ থেকে ধারে তুমি সাপ্লাই দিতে হচ্ছে, তুমি আটা ময়দা আনছো ধারে, এটি লাইব্রেরি। এখানে লেগে অ্যাসেট। অ্যাসেট তো সবকিছুই অ্যাসেট, সবকিছু মানে অ্যাসেটের একটা সঙ্গে এরকম ভাবে মাথায় রাখো যে এইসব বস্তু 1 বছরের বেশি বা তার বেশি সময় পর্যন্ত তোমার কাছে স্থায়ীভাবে থাকবে, ওগুলো হচ্ছে তোমার অ্যাসেট। এখন রেস্টুরেন্ট ব্যবসায় অ্যাসেট কোনগুলো হতে পারে? এই এক্সাম্পল দেবে হচ্ছে আমাদের অপূর্ব। অপূর্ব বলো। অপূর্ব, জি ভাই। হ্যালো। হ্যালো। অপূর্ব আসছে আদৌ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এক্সাম্পল দাও। কিসের অ্যাসেটই। অ্যাসেট? হ্যাঁ অ্যাসেট। অ্যাসেটের এক্সাম্পল কি হইতে পারে? রেস্টুরেন্ট ব্যবসায়। রেস্টুরেন্ট ব্যবসায় অ্যাসেট। আমি সংজ্ঞা দিচ্ছি কি তুমি শুনছো? অ্যাসেট তো সবকিছু, এটাই তো বললাম। না আচ্ছা, না, আমি আমি একটা বলছি ইজি যেই এক্সাম্পল দিই। সকল বস্তু, যেই সব বস্তু 1 বছরের বেশি পর্যন্ত তুমি হোল্ড করো। সবকিছু কি তুমি 1 বছরে, একটা রেস্টুরেন্ট ব্যবসা কি তুমি সবকিছু তোমার 1 বছরের বেশি সময় থাকে তোমার কাছে? না। যে তুমি আটা ময়দা সুজি আজকে কিনে আনছো, এটা কি তুমি 1 বছর ইউজ করবা? হুম, তাইলে এটা কি অ্যাসেট? না। তাইলে কি কি অ্যাসেট বল? রেস্টুরেন্টে অ্যাসেট কি থাকতে পারে? আয় হায় হায় কয়টি। আচ্ছা, আমি এক্সাম্পল ওনারের, দিই বুঝে। আমি বলি বলবো? ও, ওনারের বউ। ওনারের বউ। হ্যাঁ, ওনারের। আহ, বউ। ভাই আচ্ছা, সিরিয়াস। আমি বলি রেস্টুরেন্টে মনে করা আমার কফি আছে, আমি কফি সার্ভ করি। এখন যে কফি মেকার, ওই কফি মেকারটা একটা অ্যাসেট, মানে কফি যে মেশিন। সাবাস, সাবাস তারপরে সাবাস। যে টাকা, ভাই। ওই টাকাও তো একটা অ্যাসেট, লিকুইড মানি। চেয়ার, হ্যাঁ টেবিল, ক্যাপিটাল যেটা। লাইট ক্যাপিটাল। বাল্বস। ক্যাপিটালটা অ্যাসেট। তারপরে চেয়ার টেবিল সোফা, সব অ্যাসেট এগুলা। হ্যাঁ, ফিল্টার অ্যাসেট, এসি। গ্যাসের চুলায় এসিও অ্যাসেট, এসি অ্যাসেট। তো আচ্ছা, এগুলো হচ্ছে প্রত্যেকটা। আমার একটা কোয়েশ্চেন আছে এখানে। এটা কি তোমার ধরো যে হচ্ছে অ্যাসেটস যেটা বলা হয়, এটা কি জাস্ট তোমার ট্যানজিবল মানে জিনিসপাতি যেগুলো তুমি মানে দেখতে পাচ্ছ, কিংবা এখানে কি তোমার ট্যানজিবল এমপ্লয়ি মানে হইতে কি পারে? ভাইয়া? ইনটেনজিবল আছে। এটা একটা ভালো কোশ্চেন। ইনটেনজিবল অ্যাসেটস আছে। ইনটেনজিবল অ্যাসেট হচ্ছে ধরো তোমার গুডউইল, এগুলো ইনটেনজিবল অ্যাসেট। ট্যানজিবল আর ইনট্যানজিবল কি? মানে তুই যেটা টাচ করতে পারতেছিস সেটা হচ্ছে টাচ ট্যানজিবল, করা যাবে যেটা না। টাচ করতে পারতেছিস না সেটা হচ্ছে ইনট্যানজিবল। দ্যাটস বেসিক। ও আচ্ছা। ইনট্যানজিবল ট্যানজিবল অ্যাসেটস এর ভিতর, ইনট্যানজিবল অ্যাসেটস এর ভিতরে আছে গুডউইল। হ্যাঁ, রেপুটেশন। গুডউইল তো আর দেখা যায় না, রেপুটেশন এক্স্যাক্টলি। বাট এগুলো এখন নাই। সো এটা একটু ওকে হার্ড ওকে, টপিক করি। যদি এই টপিকে আমরা যাই তখন ধরো জিনিসটা একটু অন্য লেভেলে চলে যাবে। বুঝতে পারছি, সো প্যারা নাই, হ্যাঁ, শুরু তো করো। ধরো অ্যাসেটস এগুলো এখন। আচ্ছা, আমি একটা বিজনেস অর্গানাইজেশনের নাম বলবো, এক একজনকে এক একটা পার্ট বলবো, তোমরা ওইগুলোর ওইসব বলতে হবে। একটা ধরো business corporation।
ঘড়ির বিজনেস, এখানে কোনটা কি বলো? ঘড়ি ঠিক করার ঘড়ি ইয়া আছে। করে যে, না 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 না, আচ্ছা নাফিস না, নাফিস না। আচ্ছা আমি বলি, অ্যাসেট গুলো বলো হচ্ছে কি অপূর্ব। ঘড়ির বিজনেস অ্যাসেট, ঘড়ির দোকান, দোকানের ওনার যদি তুমি হো তাহলে হ্যাঁ অ্যাসেট। তারপর আর তারপরে হচ্ছে টেবিল চেয়ার, সাবাস আর পরে ঘড়িগুলো যে এখানে রাখে, এই কাজ হ্যাঁ টাজ দেওয়া হ্যান ত্যান থাকে। হ্যাঁ 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 ঠিক। তারপর দোকানের ফ্যান ফ্যান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেন আর কি? এসি। হ্যাঁ এসি, এসি থাকলে এসি। এই হ্যাঁ সাবাস। আর রেভিনিউর এক্সাম্পল দাও হচ্ছে কাব্য। রেভিনিউ হচ্ছে আমি 2-3টা ঘড়ি বিক্রি করলাম, সেখান থেকে কিছু টাকা আসলো, ওটা হচ্ছে আমার রেভিনিউ। সাবাস। বা ওই হচ্ছে কেউ ঘড়ি ঠিক নাফিস। করতে আনলো, সেখান থেকে হচ্ছে আমি ঠিক করে দিলাম, তাহলে আমার রেভিনিউ আসলো। হ্যাঁ, এখন এই যে কাব্য কথাটা বলছো, এটা অপূর্ব পারবা না নাফিস স্যার জিজ্ঞেস করি। কাব্য যে লাস্ট যে কথাটা বললো যে ঘড়ি ঠিক করে দিছে, এটা কোন রেভিনিউ আন্ডারে পড়ে বলতে পারবা? ঘড়ি ঠিক করে দিছে। হ্যাঁ এটা কোন রেভিনিউ, যদি এটার মধ্যে পড়াই না? আহ, ঘড়ি ঠিক করেছিল, এটা তো ওনার্স ক্যাপিটালের মধ্যে পড়ার কথা না, অ্যাজ ইউ নো লাভ না 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 করতেছে। কোন, না 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 কোন রেভিনিউ? রেভিনিউর দুটো টাইপ আছে, এর ইন্টারনাল মধ্যে কোন এক্সটার্নাল revenue টা? না, কোনটা? রেভিনিউর দুইটা টাইপ হচ্ছে গিয়া সেলস রেভিনিউ আর সার্ভিস রেভিনিউ। যখন তুমি ওইটা কোনো সার্ভিস সেল রেভিনিউ, করো, সার্ভিস সার্ভিস সার্ভিস। সার্ভিস রেভিনিউ এক্স্যাক্টলি, হ্যাঁ। সার্ভিস রেভিনিউ। আচ্ছা তো নাফিস আচ্ছা বলো হচ্ছে তাহলে এক্সপেন্সেস, লাইবিলিটিস গুলো নাফিস বলো। লাইবিলিটি, আচ্ছা লেটস সে হচ্ছে কয়েকটা দামি দামি ঘড়ি কিনছে ভালো ভালো কাস্টমারকে ইমপ্রেস করার জন্য, কিন্তু হচ্ছে এখনো পে করেনি, ও জাস্ট ওয়েট করতেছে কেউ যে সেলটা করবে, সেলের উপরে সাবাস টাকাটা পেও দিয়ে দিবে, সেটা একটা লাইবিলিটি হতে সাবাস পারে। সাবাস সাবাস, এই তো পারফেক্ট। আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে বলো। তোমার, তুমি যেটা বললা যে সে রেভিনিউ টু টাইপস অ্যাকচুয়ালি, তাই না? তো সেলস আর হুম, হচ্ছে সার্ভিস যেটা, তো সেলস তুমি কি অ্যাকচুয়াল প্রোডাক্ট সেল করতেছো, আর তুমি হচ্ছে অ্যাকচুয়াল হ্যাঁ প্রোডাক্টের মানে সার্ভিস করতেছো, এটা হচ্ছে তোমার ইয়ার, তাই না? তুমি মানে প্রোডাক্ট সার্ভিসিং করতেছো, তুমি কোনো সার্ভিস প্রোভাইড করতেছো, যেমন গাড়ি ওয়াশ করা, গাড়ি সারানো, এগুলো তো সার্ভিস, এগুলো তো কোনো সেলস না। গট ইট, গট ইট। হুম, এগুলো হচ্ছে সার্ভিস রেভিনিউ। সেলুন কি করে, সার্ভিস প্রোভাইড করে, তো সার্ভিস রেভিনিউ আর্ন হয়। আচ্ছা তো এই যে টপিক বুঝছি, এখন এই যে এতগুলো স্লাইড নিচে নাইমে আসলাম না, এগুলোই বলছে এই অ্যাসেটটা অ্যাসেটই, লায়াবিলিটিসটা লায়াবিলিটিসই, বাট ওনার্স ইকুইটাই বেসিক্যালি এই চারটা ভাগে ভাগ হয়েছে। এই যে চারটা ওনার্স ভাগে ভাগ ইকুইটি কি? হয়েছে, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ইকুইটি বলতেছি, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্সেস। রেভিনিউ এক্সপেন্সেস ক্লিয়ার, লায়াবিলিটিস অ্যাসেটও ক্লিয়ার, ওনার্স ক্যাপিটাল আর ওনার্স ড্রয়িং এই জিনিসটা। ওনার্স ড্রয়িং হচ্ছে লিগে ওনার যে টাকাটা বের করে আনে বিজনেস থেকে, ধরো ক্যাশ থেকে টাকা বের হয়ে আসছে, ধরো আমি টাকা বিজনেস থেকে, আমি একটা বিজনেস করতেছি, এখন আমার বিজনেস থেকে আমি 50,000 টাকা নিচ্ছি, বিজনেস থেকে 50,000 টাকা নিচ্ছি, এটা কিন্তু আমার টাকা না। আমি কিন্তু ফার্স্টে ইকোনমিক অ্যাসাম্পশনে বলছি যে বিজনেস আর ওনার দুইটা সেপারেট জিনিস, এই দুটো এক করা যাবে না। আমি বিজনেস থেকে টাকা নিছি, আমি কিন্তু আমার নিজের টাকা নিই নাই। তো এটা আমার নিজের টাকা, কিন্তু এটা কিন্তু আমার বিজনেস থেকে নেওয়া টাকা, এটা কিন্তু আমার টাকা না, এটা বিজনেসের টাকা, এটা বুঝতে হবে ফার্স্টে। হুম, এরকম কিছু সূক্ষ্ম কনসেপ্টের জন্য অ্যাকাউন্টিং টাফ। ব্যাপারটা বুঝতে পারছো যে ওনার্স ড্রয়িংটা কি জিনিস? মানে বেসিক্যালি হচ্ছে তোমার ওনার হচ্ছে তোমার অ্যাকচুয়াল যে ফান্ডস আছে মানে প্রফিট হচ্ছে ওখান থেকে বের করতেছে টাকা। হ্যাঁ, ওইটা কি কাইন্ড অফ ওনার্স লোন কি, নেয়ার মতো? না, না না না। লোন নেওয়ার মতো না, এটা তো ওনার নিজের বিজনেস থেকে, নিজের বিজনেস থেকে নিলেও বিজনেস থেকে নিচ্ছে, এটা ড্রয়িংস। এইটা যখন ওনার নিয়ে নেবে তখন ওনারের ইকুইটি কমে যাবে। ধর তুই একটা কোম্পানিতে 50,000 টাকার শেয়ার কিনছস, হ্যাঁ, এখন তুই যখন 50,000 টাকার থেকে 30,000 টাকা তোর এই কোম্পানি থেকে নিয়ে নিবি, উইথড্র করলি, হ্যাঁ, তোর কি ওনার্স ইকুইটি বাড়ছে না কমছে? 50,000 টাকা ছিল, তুই 30,000 টাকা ওই বিজনেস থেকে নিয়ে নিস, এখন তোর ওনার সিকিউরিটি বাড়ছে না কমছে? কমছে আই থিঙ্ক। কমছে অবভিয়াসলি। হ্যাঁ, তো এই যে নিয়া কি ওনার করছে ওই সিকিউরিটি, টাকাটা? হেরে ওটা তোর না। দরকার নেই, ও নিয়ে কি করবে, নিয়ে বিড়ি ও খাইছে। নিয়ে যা করবে, বিজনেস দিয়ে নেছে। এটাই মূল ফ্যাক্টর, বিজনেস থেকে টাকা ইন হয়েছে না টাকা আউট হয়েছে। যদি টাকা ইন হয় বিজনেসে, তুই যদি বিজনেসে টাকা ইনভেস্ট করো, তাহলে তোর ওনার্স ক্যাপিটাল বাড়বে বা ওনার্স ইকুইটি বাড়বে। তুই ক্যাপিটাল ইনভেস্ট করছো, অ্যাসেটের ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন, হ্যাঁ, এই মূলধনটাকে ক্যাপিটাল বলা হয়। ক্যাপিটাল হচ্ছে যে মানিটা তুই প্রোভাইড করো,
যখন তুই বিজনেসে টাকা দেস তখন কিন্তু এই যে অ্যাড হচ্ছে, দেখছো সামনে সাইন কি? প্লাস। প্লাস। হ্যাঁ, সামনে প্লাস সাইন। সামনে প্লাস সাইন কেন? তার মানে হচ্ছে টাকা আসতেছে বিজনেসে। যখন তুই উইথড্র করতেছো তখন বিজনেস ওনার্স ড্রয়িং এ টাকা মাইনাস। মাইনাস মানে কি? তো টাকা চলে যাচ্ছে। যখন তুই এক্সপেন্স করস কোনো কোনো কিছু খরচ করস তখন টাকা আসে না যায়? যায়। তাই, এর জন্য মাইনাস। যখন তুই কিছু বেচোস তখন তো টাকা টাকা আসে না, ইয়েস। এই জন্য প্লাস। ব্যাপারটা বুঝতে পারছোস? গট এখন ইট। ওনার্স ওনার্স ইকুইটি টা বাড়ে কিভাবে কমে কিভাবে? ইনভেস্টমেন্ট বাই ওনার্স অ্যান্ড রেভিনিউ। হ্যাঁ, যখন কোনো ওনার্স ইনভেস্ট করে এবং রেভিনিউ যদি বাড়ে তাহলে ওনার্স ইকুইটি বাড়ে। ধর তোর 50,000 টাকার যে বিজনেসটা, এখান থেকে তুই চাবি কি? তুই হচ্ছে সেলস চাবি। তুই সেল করবি। তুই 50,000 টাকা যখন বিজনেসে দিছিস তখন এই 50,000 টাকার প্রোডাক্ট তোর বিজনেস বাড়ায় সেল করলো। সেল করে একটা প্রফিট আর্ন করবে না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই 50,000 টাকা সেল করার পর যখন প্রফিটটা হবে, প্রফিটটা 10,000 টাকা, 60,000 টাকা। তখন তুই বিজনেস ইনভেস্ট করলি 50,000 টাকা, বাট এখন কি তোর বিজনেসে 50,000 টাকা আছে না 60,000 টাকা আছে? 10,000 টাকা এক্সট্রা। 10,000 টাকা এক্সট্রা। তো তোর ইকুইটি কি বাড়লো না কমলো? ডেফিনেটলি বাড়ছে। বাড়ছে। এটাই, ইকুইটি বাড়ানোর জন্য দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ইনভেস্ট করলে ইকুইটি বাড়ে, একটা রেভিনিউ বাড়লে ইকুইটি বাড়ে। আবার ধর তুই 50,000 টাকা তোর বিজনেসে আছে, এখন এখান থেকে 15,000 টাকা খরচ হয়েছে, এখন তোর বিজনেসে আছে কত? 35। 35। এখন এখানে কি ওনার ইকুইটি বাড়ছে না কমছে? কমছে অবভিয়াসলি। কমছে। 30। যখন ওনার টাকা বের করে আনে এবং ওনার এক্সপেন্স হয় তখন ইকুইটি কমে। হিসাব ক্লিয়ার? মানে সহজ কথায় আর কি, টাকা যদি কমে দেন হচ্ছে তোমার ইয়া কমে যাচ্ছে, আর যদি বাড়ে দেন তোমার রেভিনিউ বাড়ছে। দ্যাটস তো, এটাই তো, এত কিছু না। ওইটাই। ওনার্স ক্যাপিটাল বাড়বে যখন রেভিনিউ হবে বা ইনভেস্টমেন্ট হবে, ওনার্স ড্রয়িং হবে বা ওনার যখন এক্সপেন্স হবে তখন হচ্ছে ওনার্স ইকুইটি কমবে। প্রথম দুইটা কি? প্রথম দুইটা পয়েন্ট যদি ওনারশিপ ক্লেম অন টোটাল অ্যাসেটস আর রেফার টু অ্যাজ রেসিডুয়াল ইকুইটি। ওনারশিপটা টোটাল অ্যাসেটের উপরে ক্লেম করা হয়, রেফার টু অ্যাজ রেসিডুয়াল ইকুইটি। এই টোটাল ওনারশিপটাকেই ক্লেম করা হয়, মানে টোটাল ওনারশিপ যেটা টোটাল অ্যাসেটের উপরে থাকে ইকুইটি হিসাবে এটা ভাগ হয়। ওই ইকুইটি মানে হচ্ছে তো 10%, 5%, বা আমি যে 50,000 টাকা বা 60,000 টাকার এক্সাম্পল দিচ্ছি ওটা ইকুইটি। ওটা তো পুরো টাকা না, ওটা ইকুইটি না, একটা পার্ট না। আমি তো পুরো বিজনেসটা তো 50,000 টাকা নাই বলছি, তুই 50,000 টাকা ইনভেস্ট করো, ওইটা তো ইকুইটি। ধর ওইটা হচ্ছে বিজনেসের 5%, তো ওই 5% ইকুইটি তুই হোল্ড করো বিজনেস, ওই 5%-এর ওনার তুই। এখন ওইটা তোর ইকুইটি। এখন ওইটার ভিতরে তুই ইনভেস্ট করলে তোর ক্যাপিটাল ক্যাপিটাল যদি বাড়ে, তুমি যদি ইনভেস্টমেন্ট করো তাহলে তোর ইকুইটি বাড়বে না? তুই 50,000 টাকা দিয়ে 5% শেয়ার নিবি, তারপর তুই আরো 20,000 টাকা দিবি, তাহলে তোর 5%-এর শেয়ারের মধ্যে 7% শেয়ার হবে না? ক্লিয়ার বলবো? জিনিসগুলো ক্লিয়ার? আচ্ছা, তো এইখানে অ্যাসেট হচ্ছে বেসিক্যালি রিসোর্স আ বিজনেস ওন প্রোভাইড ফিউচার সার্ভিস অর বেনিফিটস। আচ্ছা অ্যাসেট আইন, তুমি হচ্ছে ইয়া এক কাজ করো, তুমি আরেকটা হচ্ছে ইয়া দাও, জুম কল দাও। টাইম শেষ এটা। টাইমার আরেকটা সেট। মিট। হ্যাঁ, এটা মানে হচ্ছে টাইমার এটা সেট না, করে মানে এটা শেষ আরেকটা হয়ে হচ্ছে যাবে। কলে আসো, কারণ এটা যে অলমোস্ট 9 মিনিটস আছে তো, প্লাস তো মনে হয় 40 মিনিটস আছে, নেক্সট একটা কল আছে। এই লিঙ্কটা আবার ঢোকো তো। না ওরকম করে হয় না, নতুন লিঙ্ক দেওয়া লাগে আই থিঙ্ক। আবার তুমি গেল না, ঠিক আছে। টাইমিং সবাই সেট কি করো। আচ্ছা তুমি গ্রুপে একটা লিঙ্ক দাও, আমি আসি। স্ট্যান্ড ফর অপূর্ব সাহা। আচ্ছা, ওনার্স ইকুইটি বাড়ে কমে কিভাবে এটা বুঝতে পারছো? গট ইট। ইয়েস। দুইটা এই যে দুইটা বাড়ে কিভাবে কমে কিভাবে বলো তো, পয়েন্টগুলো বলো তো। আমি দুইজনে বলো, সমস্যা নেই। ওকে, সো বেসিক্যালি হচ্ছে তোমার যখন ওনার্সের ইকুইটি যেটা আছে আর কি, লেটস সে হুম। তুমি হচ্ছে কোনো একটা ফার্মে তোমার হচ্ছে 5% হোল্ড করতেছো, লেটস না, সে ওটা পঞ্চাশ জাস্ট হাজার দুইটা টার্ম টাকা বললেই হবে, জাস্ট দুইটা টার্ম বললেই হবে, তুমি বুঝলেই হবে, আমার বোঝার ও লাগে মানে দুইটা আচ্ছা টার্ম ঠিক আছে, বলো। মানে ওটাই ইয়ে করতেছো, আচ্ছা ঠিক ওনার্স আছে, ড্রয়িং লেটস সে হচ্ছে বাড়লে তুমি। হচ্ছে ইকুইটি কমে, আর এক্সপেন্স বাড়লে ওনার্স ইকুইটি হ্যাঁ, কমে। হ্যাঁ, আর বাড়ে কিভাবে? আর রেভিনিউ রেভিনিউ বলো। বাড়লে হচ্ছে বাড়ে, আর হচ্ছে তোমার ওনার্স হ্যাঁ, ক্যাপিটাল বাড়লে ওনার্স ইকুইটি বাড়ে। সাবাস।
গুড পয়েন্ট, দুটো আছে। এই 4টি পয়েন্ট। ওনার্স ক্যাপিটাল আর হচ্ছে একটা হচ্ছে তোমার কি হ্যাঁ, রেভিনিউ। ওনার্স ক্যাপিটাল আর রেভিনিউ এই দুইটা বাড়লে ওনার্স ক্যাপিটাল ওনার্স ইকুইটি বাড়ে। আর যদি তোমার হচ্ছে এক্সপেন্সেস হয়, আর যদি হচ্ছে তোমার ওনার্স ড্রয়িং হয়, তাইলে ওনার্স ক্যাপিটালটা ওনার্স ইকুইটিটা কমে। তো তোমার হচ্ছে ওনার্স রেভিনিউ বাড়তে হবে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে আরেকটা কি জানি ভুলে গেলাম। এই যে এখানে লেখা আছে ইনভেস্টমেন্ট বাই ওনার্স অ্যান্ড রেভিনিউ প্লাস মানি বাড়ে, ড্রয়িং অ্যান্ড এক্সপেন্সেস মাইনাস মানি কমে। ও আবার আচ্ছা, ওটাই। সুন্দর করে মাথায় রাখার জন্য এই ফর্মুলাটাও মাথায় রাখতে পারো। তো এটা প্লাস ওনার্স ক্যাপিটাল মানে ওনার্স ইনভেস্ট করছে, প্লাস আমার মনে রেভিনিউ হচ্ছে আছে, তার মানে যদি সেম অ্যাকাউন্ট, তার মানে এটা রেভিনিউ ওনার্স ইকুইটি বাড়ায়, এটা ওনার্স ড্রয়িংটা মাইনাস, এক্সপেন্সটা মাইনাস, তার মানে দুটো সেম অ্যাকাউন্টে পড়বে, এটা হচ্ছে ওনার্স ইকুইটি কমায়। সো বেসিক্যালি তোমার হচ্ছে যখন ওনার্স ক্যাপিটাল বাড়তেছে প্লাস রেভিনিউ, এই দুইটা হচ্ছে তোমার হচ্ছে মানে বাড়তেছে ওভারঅল, ওনার্স এর হচ্ছে ওভারঅল ইকুইটি বাড়তেছে, তাই না? আর ওনার্স এর মাইনাস ড্রয়িং দুইটাই আর যে এক্সপেন্স দুই হচ্ছে তোমার কমতেছে। ওনার্স ইকুইটি বাড়তে দুইটাই বাড়া লাগবে এরকম কোনো কথা নেই, যে কোনো একটা মানে একটা বাড়লেও হবে। বাড়লেই হবে আর কি, এই তো, তাই না? হ্যাঁ, 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 Correct, correct. আচ্ছা, এই অপূর্ব কই আর অবশ্যই। ভাই? নেট কাজ করতেছে না বলতেছে। নাচ শিখেছে। আমি রেকর্ড করতেছি ক্লাস। নাচ শিখ জয়েন হয়েছে। আশিক কি বিবিএ তে সুইচ করতেছে নাকি? No idea. আচ্ছা, আচ্ছা, যেটা বাস। পড়াচ্ছিলাম সেটা হচ্ছে তোমাকে, ওকে, উম, স্টার্ট স্টার্ট। আচ্ছা অপূর্ব, তার আসলে ঢুকাই বলে আমরা পাগল বানাই হলে। সো তোমাদের যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে অপূর্ব, এই যে ওনার্স ক্যাপিটাল ওনার্স ড্রয়িং বাড়ে কিভাবে কমে কিভাবে বুঝছো? হ্যালো, হ্যালো, প্রত্যেকটা পেমেন্ট, প্রত্যেকটা লাইবিলিটিস এক্সপ্রেস, বাট যতক্ষণ না তুমি টাকা দিতেছো এটা তোমার লাইবিলিটিস, যখন তুমি টাকা দিয়ে দিচ্ছ তখন এটা তোমার এক্সপেন্স। বুঝতে পারছো? বাহ, বাহ। তোমার টাকা দেওয়ার আগ মানে মোমেন্ট পর্যন্ত হ্যাঁ, আর কি সবকিছু চেঞ্জ থাকে। প্রত্যেকটা সার্ভিসের টাকা দেওয়ার আগ পর্যন্ত সেটা তোমার লাইবিলিটিস, টাকা দেওয়ার পরে না তোমার এক্সপেন্সেস। বুঝতে পারছি। তাহলে এই গেল আমার সিকিউরিটি। এই পাঁচটা এই ইকুয়েশন বুঝছে, এই ফর্মুলার মাথা ছোটস্থ রাখতে হবে। হ্যাঁ, ছোটস্থ রাখতে হবে মাথায়। এই ফর্মুলা আচ্ছা, দিয়ে কি কোনো ম্যাথ আছে? ওই ফর্মুলা দিয়ে সামনে ম্যাথ আছে খুব। আচ্ছা, প্রত্যেকটা বিজনেস ট্রানজাকশন অ্যানালাইজ করার 4টা ধাপ আছে। প্রথমে জার্নাল শেখাবো, কালকে শুরু করবো, পরশু দিনকে জার্নাল শুরু এ করবো। শুনে যা। এরপর হচ্ছে জার্নালাইজটাই করা হচ্ছে পোস্টিং, তারপর ট্রায়াল ব্যালেন্স বা লেজার যেটা, বা ট্রায়াল ব্যালেন্স, এরপর অ্যাডজাস্টিং এন্ট্রি সাবধান। হ্যাঁ, তবে অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্লোজিং এন্ট্রিজ, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, এগুলো অনেক কিছু। এই এগুলো একবার একটা ক্লাস দেখে গেলে, হ্যাঁ, যে ট্রানজ্যাকশন গুলো কোথায় কোথায় কাজে লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে লিখে এই যে এইটা কেউ পড়া এখানে এন্ট্রি করতে পারলাম, কোন অ্যাকাউন্ট এন্ট্রি হবে। ট্রাই করো সবাই, পড়া কোশ্চেনটা পড়া একটা অ্যাকাউন্টে এন্ট্রি এটা করো, কি ট্রাই এটা? কোশ্চেনটা পড়ো। Someone please read the question. দুই পাশ মিলাতে হবে তাই না? হ্যাঁ, হ্যাঁ। দুই পাশের হিসাব মিলাতে হবে না? না, 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 তো এখানে এন্ট্রি করতে থাকো আপাতত। হ্যাঁ, দুই পাশে হিসাব মিলাতে হবে, সমস্যা। কারণ যেটা ভালো কথা সেটা হচ্ছে এই অ্যাসেটটা অলওয়েজ হবে লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটির সমান।
তুমি এই হ্যাঁ। যখন এই ব্যালেন্স শিটটা মিলাবা, যখন এই শিটটা মিলাবা, তখন অলওয়েজ অ্যাসেটের পাশে যে ভ্যালুটা হবে ওইটা ইকুয়ালস টু হবে লায়াবিলিটিস ওনার্স ইকুইটি টোটাল অ্যামাউন্টের সমান। মানে এই ইকুয়ালস টু, এই ইকুয়ালস টু না, এই ইকুয়ালস টু আগে যেগুলো লেফট সাইডে এই সব অ্যাকাউন্টস হবে ওনার্স এর রাইট সাইডে যেগুলো সব অ্যাকাউন্ট যদি সমান সমান প্লাস। আর বলো এটা আচ্ছা, কোন দুইটা অ্যাকাউন্টে হিট করবে? ফার্স্টে তো তোমার ক্যাশ 15,000 বাম পাশে আসবে, দেন ডান পাশে আছে ওনার্স ক্যাপিটালের ওইখানে 15,000 যোগ হবে। সমান। আর তো কোথাও হবে না, দুটাই না, অ্যাজ হ্যাঁ ইন এগুলি বলছি ইকুয়াল অবশ্যই। ইনক্রিজ। হ্যাঁ হ্যাঁ, অপূর্ব এক্সপ্লেইন করতে হবে কেন ভাই হবে এই এগুলা দুইটা কি অ্যাকাউন্ট বাকিগুলো হবে না। কিছুই তো বুঝতেছি না ভাই। মানে এই আচ্ছা তুই ভালো মতো দেখ, এখানে লেখা আছে তোর অ্যাসেটস, তো একটু আগে কি বললি, অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, তাই না? তো এখানে জাস্ট ওইটাই দিছে যে অ্যাসেটস এর মধ্যে কি কি আছে, লায়াবিলিটিস এর মধ্যে কি কি আছে, এখন জাস্ট কোয়েশ্চেনটা পড়, এখন ওটা বুঝে কোনটা কোথায় বসবে ওটা দেখ খালি, এটাই। এখন অ্যাকাউন্টস এর ভিতরে কি কি থাকে? অ্যাকাউন্টস এর ভিতরে থাকে বেসিক্যালি অপূর্ব নোট করো অ্যাকাউন্টস এর ভিতরে কি কি থাকে, সব হাতে লিখে নোট করো। হ্যাঁ, অ্যাকাউন্টস এর ভিতরে কি কি থাকে হাতে লিখে নোট করো বলতেছি আমি। ও বা কেউ একটা নোট করো, যার নোট স্কিল পারো। নাফিস নোট কর, নাফিস। বা আমি তুমি এমনি যদি নোট করো। এইটুকু, এই পর্যন্ত আচ্ছা আমার মোটামুটি বলো বলো। ক্লিয়ার আছে বেশ। আচ্ছা, ক্যাশ থাকে, অ্যাকাউন্টস রিসিভেবল থাকে, সাপ্লাইজ থাকে, ইকুইপমেন্টস থাকে, এই চারটাই মেইন অ্যাকাউন্ট, এর বাইরে ক্যাশ। খুব একটা এগুলা থাকে না। থেকে এক্সটার্নাল আর কিছু দেয় পরে? হ্যাঁ হ্যাঁ, মানে এগুলা বাদ দিয়ে এরপরে কি আর কিছু দিবে মানে এই সেমিস্টারে আর কিছু অ্যাড করবে? এগুলার বাইরে আর সেরকম কিছু থাকে না। আর আমি লাইবিলিটিস অ্যাকাউন্টে কিছু বলে দিচ্ছি। ওকে। সাপ্লাইস পরে আর কি? ইকুইপমেন্ট। আচ্ছা অ্যাকাউন্টস তো হয়ে গেছে, এবার কি মানে লায়াবিলিটিস ওনার সিকিউরিটি এগুলো নোট করবো, হ্যাঁ, তাই না? সো লাইবিলিটিসে থাকে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, কমিশনস পেয়েবল, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ অ্যান্ড ওয়েজেস পেয়েবল। এই আচ্ছা একবার একটু সবগুলাই বল। একসাথে অ্যাসেটস কিভাবে, মানে অ্যাকাউন্টস আগের গুলা পেয়েবল। অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইস, ইকুইপমেন্ট, ক্যাশ এগুলো এগুলো। লাইবিলিটিস। হুম। অ্যাকাউন্টস পেয়েবল, দেন হচ্ছে তোমার ওনার্স ক্যাপিটাল, না ওনার্স না, ক্যাপিটাল তো না। এগুলা না, আমি আগের গুলা বলতেছি, আচ্ছা, হ্যাঁ। লেফট হ্যান্ড সাইডের গুলা। আমি বলতেছি। আচ্ছা, ক্যাশ, অ্যাসেটস। ক্যাশ এটা অ্যাসেটটা। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ক্যাশ অ্যাসেট। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল কি? যখন তুই কারো কাছ থেকে টাকা পাবি, এইটা তোর অ্যাসেট। এই টাকা তুই পাবি, হুম, এই টাকা তুই পাচ্ছস, এটা তোর অ্যাসেট না? বুঝতে পারছস? হ্যাঁ হ্যাঁ, ধর তুই সাপ্লাইস আর আমার কাছে, ইকুইপমেন্ট। ধর তুই আমার কাছে 5,000 টাকা পাস, তোর তোর অ্যাসেটে 5,000 টাকা আছে না? হ্যাঁ তো ওইটাই অ্যাকাউন্টস রিসিভেবল, তুই রিসিভ করবি টাকা। সাপ্লাইজ, তুই সাপ্লাইজ কিনে রাখছো, ধর তোর কাছে কেনা আছে সাপ্লাইজ। হুম। তো এই যে সাপ্লাইজ গুলো তুই যেগুলো কিনে রাখবি, এগুলো তোর কাছে অ্যাসেট না? ওগুলো তুই ইউজ করবি, তুই মানে ইউজ করস না, তোর কাছে এখন ইনভেন্টরিতে পড়ে আছে, এগুলো তুই ফিউচার ইউজ করবি, সেগুলো তুই চাইলে বিক্রি করে দিতে পারো, এটা তোর অ্যাসেট না? হুম ইকুইপমেন্ট, তো তোর কাছে দুইটা টেবিল আছে, টেবিলগুলো এগুলো তোর কাছে আছে, এগুলো তুই পরে বিক্রি করতে পারবি। So, এইটা তো তুই কিনছিস টাকা দিয়ে, বা টাকা দিয়ে কেনার পরেও তোর কাছে এটা তো পরে ইউজ করা হবে, ঠিক না? মানে 1 বছরের বেশি তো এগুলো ভ্যালু প্রোভাইড করতে। ক্লিয়ার ব্যাপারটা? হুম। আচ্ছা এবার তুমি লাইবিলিটিস পার্টটা একটু বলো, নোটস করে। নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, কমিশনস লায়াবিলিটিস, পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। কমিশন পেয়েবল, হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল, কমিশনস পেয়েবল, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, হ্যাঁ। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। হচ্ছে স্যালারিজ এন্ড ওয়েজেস। আচ্ছা, স্যালারিজ আচ্ছা এন্ড ওয়েজেস এখানে না তোমার এক্সপেন্সের মধ্যে যায় না? স্যালারিজ অ্যান্ড ওয়েজেস তোমার এক্সপেন্সেস পেয়েবল বলছে কিন্তু।
ব্যাপারটা তোমার বুঝতে হবে কি বলছি। মানে তোমার আমি এটা বলছি অ্যাকাউন্টস স্যালারিজ, পেয়াবলস এর মধ্যে। স্যালারিজ, হ্যাঁ স্যালারিজ অ্যান্ড ওয়েজেস পেয়েবল বলছি, আমি কিন্তু স্যালারিজ অ্যান্ড আচ্ছা 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 ওয়েজেস, আচ্ছা, ঠিক স্যালারিজ আছে। অ্যান্ড ওয়েজেস যখন হবে তখন এটা এসে তোমার অ্যাকাউন্টস এর ভিতরে যাবে, ওই যে এক্সপেন্সেস এর ভিতরে। বা যখন স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল, তার মানে তুমি দিবা, তুমি এখনো দেও নাই, এটা তোমার ও লাইবিলিটিস না। একটু আগে বললো না যে হ্যাঁ হ্যাঁ টাকা হ্যাঁ। দেওয়ার পর ওটা এক্সপেন্সেস হয়েছে, ওইটাই আর কি এখানে। গট ইট। এই চারটাই তো, তাই না? অ্যাকাউন্টস পেয়েবল, কমিশনস পেয়েবল, নোটস পেয়েবল, স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল। হুম, আর বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমাদের একটাই দিচ্ছি ওটা, ওটার ভিতরে কিছু ব্যাপার আছে। এই পুরা জিনিসটাকে একসাথে কি বলে? পুরো লায়াবিলিটিস। পুরো জিনিসটা না না, অ্যাসেটস এদিকে থেকে যা শুরু বললাম, করে ওনার্স ইকুইটি পর্যন্ত। ওনার সিকিউরিটি তো তোমার এই যে ওনার্স হ্যাঁ, ক্যাপিটাল থেকে শুরু করে এক্সপেন্স ওইটুকু হচ্ছে ওনার সিকিউরিটি, আর লায়াবিলিটিস হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ওইটুকু, আর অ্যাসেটস হচ্ছে তোমার এই বাম পাশে যে এইগুলা ওইগুলা, লাইক এই ক্যাশ রিসিভ, মানে ক্যাশ অ্যাকাউন্টস পুরাটাকে একসাথে রিসিভেবল, কি কিছু বলে? ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন বলো, এই যে মানে অ্যাসেটস ইজ ইকুয়াল বেসিকটা, টু পুরাটাকে কি একসাথে কিছু লায়াবিলিটিস। বলে? এই দেখো, এই পুরোটাকে এটাকে বলে বেসিক্যালি অ্যাকাউন্টিং ইকুয়েশন। এইটা কেন বোঝানো হয়? এইটা বোঝানো হয় যদি তুমি জার্নাল ভালো মতো বুঝো, এই কারণে। হ্যাঁ, আর এইটা যখন তুমি ভালো মতো বুঝবে তখন তুমি জার্নাল এন্ট্রিজ গুলো ভালো মতো পারবে, এটাই পরে ডেবিট ক্রেডিট হিসাবে হবে। হ্যাঁ, সো আগে এটা না বুঝলে বুঝবে না। এখন অ্যাসেটস এর ভিতরে তোমাকে চিন্তা করতে হবে, লাইভ এক্সাম্পল নিতে হবে যে কোনটা আসলে আমার অ্যাসেট। তো তুমি লাইভ এক্সাম্পলস না নিতে পারো তাহলে কিন্তু লাভ নেই। যেমন তোমার দোকানে যখন তুমি কারোর কাছ থেকে টাকা পাও, এটা কি তোমার অ্যাসেট না? হ্যাঁ, অ্যাসেট ছাড়া এখানে যতগুলো লেখা আছে কিন্তু একটাতেও তুমি তোমার টাকা পাওনা টাকা কি তুমি রাখতে পারবা? তোমার এই যে টাকাটা, এটা তো তোমার ওনার্স ক্যাপিটাল না, ক্যাপিটাল, এটা তোমার এক্সপেন্সেস না, এটা তোমার রেভিনিউ না, এটা অ্যাকাউন্টস রিসিভেবল। এবং অ্যাকাউন্টস রিসিভেবল অলওয়েজ, এই যে যেই চারটা আমি যে কটা বললাম এগুলা ফর শিওর। হ্যাঁ, আর রেভিনিউ অ্যাকাউন্টে লেখো সার্ভিস আর ই রেভিনিউ, সার্ভিস রেভিনিউ আর সেলস রেভিনিউ। আর এক্সপেন্সেস যে কোনো হইতে পারে, স্যালারিজ হইতে পারে, রেন্ট হইতে পারে, ইলেকট্রিসিটি বিল হইতে পারে, ইউটিলিটিস হইতে পারে। বুঝতে অপূর্ব, পারছি। ব্যাপারটা ক্লিয়ার? তো এরপরের এন্ট্রিটা অপূর্ব সাহারা করবে। অপূর্ব করো এখন। কোনটা? এইটা ট্রানজাকশন টুটা কেউ করবে না। নাফিস মনে মনে করো, কাব্য মনে আমার মনে শেষ। করো, লাউড লাউডলি এটা অপূর্ব করবে। নোটসটা পাঠাই। হ্যাঁ, ওই যে নোটসটা পাঠাই। অপূর্ব করো। সে নাকি আছে? হ্যালো, ভাই এটা কি আসলে হ্যাঁ, কিছুই তো বুঝতেছি না। আচ্ছা দেখো, সলভ বাই পারচেসেস কম্পিউটার ইকুইপমেন্ট ফর 7,000 টাকা। নাফিস বলে তো এটা কি হবে, কি কোন কোন অ্যাকাউন্ট হবে? এটা তো জাস্ট খালি তোমার ইয়াতে বসবে, ইকুইপমেন্টে বসবে। ক্যাশে বসবে তোমার হচ্ছে সফটওয়্যার পারচেসে, দাঁড়াও, সফটওয়্যার পারচেসেস কম্পিউটার ইকুইপমেন্ট ফর 7,000 ক্যাশ। তাহলে এক্সপেন্সে যাবে, আর তোমার হচ্ছে ইকুইপমেন্টে যাবে না, অ্যাসেটস এ তোমার ইকুইপমেন্ট, হ্যাঁ, আর ওনার্স ইকুইটিতে সাবাস, এক্সপেন্স। সাবাস, সাবাস, নাইস। ক্যাশ ইকুইপমেন্টে অ্যাড হবে না মাইনাস হবে? 15,000 এটা দিয়ে কি বুঝাইছে? এইটা তো যে আগের এন্ট্রিটা, এটা তো আগের এন্ট্রিটা। এই যে এইখানে দেখো, এখানে বলছে কি, যেটা কোম্পানি করছে 15,000 টাকা ইনভেস্ট করছে। 15,000 টাকা ইনভেস্ট করলে কি কি হয়? ক্যাশ বাড়ে, ক্যাশ বাড়লে কি হয়? ওনার্স ক্যাপিটাল বাড়ে না? হ্যাঁ, এই 15,000 টাকা ক্যাশেও অ্যাড হয়েছে আর ওনার্স ক্যাপিটালও অ্যাড হয়েছে। এখন এইটার পরের এন্ট্রিটা আবার যে নাফিস যেটা বললো,
ইকুইপমেন্টে 7,000 টাকা অ্যাড হয়েছে আর এক্সপেন্সেসে 7,000 টাকা মাইনাস হয়েছে, ক্যাশ থেকে 7,000 টাকা মাইনাস হবে, এক্সপেন্সেস না। ও হ্যাঁ, কারণ সরি সরি, এটা হচ্ছে ক্যাশ ক্যাশ কমছে, থেকে দিছি, সরি, ক্যাশ ভাই কমছে, ভুলে গেছি। ইকুইপমেন্ট বাড়ছে, ক্যাশ কমছে, এটা খালি অ্যাসেট অ্যাকাউন্টে হিট হুম। করবে, এটা ওই ওই পাশে যাবে না, এক পাশে প্লাস এক পাশে মাইনাস হচ্ছে দেখে এটা জিরো। মানে বেসিক্যালি ওভারঅল হচ্ছে দুই সাইডে সেম থাকতে হবে, না এক সাইডে হচ্ছে জিরো হইতে হবে, দুটো প্লাস মাইনাস করতে হ্যাঁ হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, এটা বলো তো। আচ্ছা ভাই, এটা বলো তো, এটা জানা আছে সেটা বলো। এটা কাব্য বলো, কাব্য বলো। Okay. এটা হচ্ছে তোমার এক তো তোমার ইকুইপমেন্টে যোগ হবে, আর ওইদিকে হচ্ছে লায়াবিলিটিসে যোগ হবে। ইকুইপমেন্ট না, সাপ্লাইস আর লায়াবিলিটিস, এটাই তো। The supplier allows shopify to pay. Acha, purchases for Atto headset and other accessories expected to last several months. আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল supply. হচ্ছে 1,600, আর সাপ্লাইজ এর এখানে 1,600 যোগ হবে। আচ্ছা, দেখ, এক তো second. সিম্পলি ইকুইপমেন্টসের কথা না। না, এখানে কটটা খাইয়ে গেছো কাব্য। হুম, ভাই এর আমি ক্যাপটা কি সাপ্লাইজ জানো? বলেছি। সাপ্লাইজ বলছো না? তোমার হ্যাঁ, সাপ্লাইজ পর্যন্ত ঠিক আছে, পরের অ্যাকাউন্ট কি, আরেকটা অ্যাকাউন্ট কি বলছো? অ্যাকাউন্টস পেয়েবল, না, আরে সাবাস তো। আমি অ্যাকাউন্টস হ্যাঁ, পেয়েবলই তাহলে বলেছি। অ্যাকাউন্টস হ্যাঁ পেয়েবল, ও তাহলে অ্যাকাউন্টস পেয়েবলই বলতো। তাহলে ঠিক আছে, কারণ এটা অক্টোবরে কিনছে, এটা বিলটা আমরা কিন্তু এইটা বানাইছি কিন্তু সেপ্টেম্বরে, সুতরাং তার মানে কি এই টাকাটা কিন্তু দেয় নাই, 1,600 টাকা পরে দিবে। তার মানে এটা অ্যাকাউন্টস পেয়েবল, লাইবিলিটিস আর সাপ্লাইস এর কারণে সাপ্লাইস পারফেক্ট। ওকে, এটা অনেস্টলি আমার হবে। এখানে একটু কনফিউশন আছে। ফার্স্ট অফ অল, তাহলে তোমার এখানে যেটা হইলো, লেটস হ্যাঁ সে হচ্ছে তুমি সেপ্টেম্বরে খুলছো, আর তুমি হচ্ছে এটা হ্যাঁ, অক্টোবরে পারচেজ করছো, তাই না? সো অক্টোবর আমি তো আমি নেক্সট এই মান্থে এই- হবে। আমি এই না না, আমি এই ব্যালেন্স শিটটা বানাচ্ছি কিন্তু সেপ্টেম্বরে। ও আচ্ছা, সেপ্টেম্বরে বানাচ্ছি। হ্যাঁ, ওকে, গট ইট। সো আচ্ছা, এই আরেকবার ব্যালেন্স একটু শিটটা দেখি দাও। বানাচ্ছে। সফট বাইট কিং প্রডিউসেস নাথিং। এই ব্যালেন্স শিটটা আমি বানাচ্ছি সেপ্টেম্বরে, কিন্তু এটা কিন্তু অক্টোবরের ব্যালেন্স শিট না। আমি বলছি কি, বুঝতে যখন পারছি। পেমেন্টটা হয়ে যাবে তারপরে হচ্ছে এক্সপেন্সেস, তার আগে তো এটা সাপ্লি হুম। তাহলে লাইবিলিটিস। তো লায়াবল হয়ে থাকতেছে পেমেন্টস এর আগে। তার আগে লাইভ। অপূর্ব কিছু বুঝোস? না ভাই, আমার সব মাথার উপরে দেয়া যাইতেছে। কি যে কইতাছো, ট্রানজাকশন ওয়ান থেকে কত 3 4 5 যাই আছে, পুরা মাথার উপরে দিয়ে গেছে। এই যে ফর্মুলাটা যে বুঝাইছি, ফর্মুলাটা বুঝছস? ফোন নাম্বার, এটা পড়ার পর কি মনে হইতে আছে? অনেস্টলি আমি লাস্ট পার্টে একটু আটকে আছি, সত্যি কথা বলতে কোন বলতে। পার্টে? ওই যে আগে যেটা যখন সাপ্লাইজ কিনলো এন্ড হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল কেন, কারণ ওটা কেউ এখানে পে করেনি এই রিজনে, কারণ এটা লেখা আছে পারচেসেস না। না না, পারচেসেস মানে কিনছে, কিন্তু পারচেস মানে পে দেয়, এটা সাপ্লাই অ্যালাউ সফটওয়্যারস টু পে দা দিস বিল ইন ও অক্টোবর। সরি ভাই, আমি হ্যাঁ, নিচের লাইনটা পড়িনি তাই তো। আর সরি সরি। আর এখানে দেখো, অন সেপ্টেম্বর 1, আমরা বানাচ্ছি কবে? সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর। এ। আর আরো পে করবে কবে? অক্টোবরে, তো এটা অ্যাকাউন্টস পেয়েবল। না, সাপ্লাই অ্যালাউস দা হচ্ছে টু পে দ্য বিল ইন অক্টোবর, মানে তার দেরি আছে, সো এখন ওটা দায় হয়ে আছে, আর ওটা লায়াবিলিটিস, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমি পে করতেছি, সো ওই ওই রিজন ওইটা। আচ্ছা, তাহলে এটা ইকুইপমেন্টের না, যে এটা সাপ্লাইজে কেন গেল? এটা ইকুইপমেন্ট না তো, এটা যেটা পারচেস এত কারণ ওগুলো তো পরে হেডসেট। বিক্রি করবে, ওই জন্য সাপ্লাইজ। হ্যাঁ, হ্যাঁ, এক্সেসরিজ। আর ইকুইপমেন্ট মনে এটা করো তোমার দোকানে কোনো একটা এক্সেসরিজ। মেশিন বা কিছু, ওইটা থেকে কিছু প্রডিউস করে ওটা বিক্রি করো, ওইটা হচ্ছে তোমার ইকুইপমেন্ট। হুম, বুঝতে পারছি। মানে বেসিক্যালি সাপ্লাই হচ্ছে, আচ্ছা গ্রোসারি শপ দিয়ে যদি আমি এক্সাম্পল দিই, দেন এটা কিরকম হবে অ্যাকচুয়ালি? যে ধরো তোমার গ্রোসারি হচ্ছে শপে কফি এক্সাম্পল মেশিন দিলে, আলু আলু পেঁয়াজ এগুলো হচ্ছে ধরো গ্রোসারি শপে। সাপ্লাইজ। সব শপটা খুলছো, এখন হ্যাঁ, স্বপ্নের ভিতরে ধরো তোমার তো কম্পিউটার বিল করার জন্য কম্পিউটার আছে। ইয়া, হ্যাঁ, তো ওই কম্পিউটার গুলো হচ্ছে ইকুইপমেন্টস, আর তোমার ওই যে স্বপ্ন চাল ডাল আলু পেঁয়াজ মাংস এগুলো সব সাপ্লাইস। সাপ্লাইজ। ও গট ইট, গট ইট।
অপূর্ব কি বুঝো নাকি সব মাথার উপর দিয়ে যায়? আমি বুঝলাম না তো কিছুই। সাপ্লাইজ কোনটা, ইকুইপমেন্ট কোনটা, এটা বুঝছোস? সাপ্লাইস তো বেসিক্যালি তার কাছে যেগুলো আছে এটাই এটাই তাই বুঝছি। ইকুইপমেন্ট আমার কাছে? না, ইকুইপমেন্টও তার কাছে। তাইলে তার কাছেই যদি সব, তাহলে আমারই কিন্তু চাই, সবাই তো তার কাছে। বাট কোন, কখন কোনটাকে সাপ্লাইজ আর কোনটাকে ইকুইপমেন্ট হিসেবে ধরবো এটা বুঝছোস? না তো। এটা বুঝতে পারছি। পরে ও হ্যাঁ, অত বুঝতে পারছি। না না বলো বলো। খবর বুঝছো? না না, বুঝি নাই। যখন কোনো কিছু একটা পিরিয়ড অফ টাইম পর্যন্ত সাস্টেইন করবে তোর কাছে, ধর তোর ইকুইপমেন্ট মনে হয় তোর মেশিন, ইকুইপমেন্ট মানে কি, বাট ইকুইপমেন্ট মানে তোর মেশিন, একটা কম্পিউটার, এটা অনেকদিন পর্যন্ত তোকে সাস্টেইন করে না। হুম। আন্টি আমি হচ্ছে কম্পিউটারের দোকানদার, তো তখন তুই কিছু বিল কর, তোর কম্পিউটারটা কাজে লাগে, সেটা তোর ইকুইপমেন্ট। আর ধর তুই প্রোডাক্ট হিসেবে বিক্রি করস ঘড়ি, তো ওইটা তোর সাপ্লাই, মানে যেই প্রোডাক্টটা মার্কেট ডেইলি তোর দোকান থেকে আসে যায় যে জিনিসের ট্রানজাকশন হয়, যে প্রোডাক্টটা, ওইটা তোর কাছে সাপ্লাইজ। আর যেইটা তোর কাছে টেনজেবল আছে, টেবিল চেয়ার বা যেগুলো হচ্ছে তোর কাছে অনেকদিন ধরে থাকে কম্পিউটার, যেটা তুই বিল করছ, এগুলো ইকুইপমেন্ট। তো বিলিং মেশিন এগুলো ইকুইপমেন্ট, বুঝছোস? আচ্ছা, তার মানে আমার ধর ওই কাছে হেডসেট, ল্যাপটপ আছে, এটা আমার ইকুইপমেন্ট, এটা বাট আমি এটা যদি ইকুইপমেন্ট তোর ল্যাপটপের কাছে। দোকানদার হই তাহলে ওটা সাপ্লাই। হ্যাঁ, ওটা সাপ্লাইজ। এখন ধর তোর কাছে ল্যাপটপ আছে, ধর এখানে লাগে হেডসেট। এখন হেডসেট তো ডেফিনেটলি, হেডসেট তো আরো মাথায় পড়ে না। হেডসেট এটা ওর বেসিক্যালি ও বেচে, পারচেজ এত হেডসেট এন্ড আদার এক্সেসরিজ, এক্সেসরিজ কিনছে। লেখা আছে টু লাস্ট সেভারাল মান্থস ফর পার্মানেন্ট ইউজ, লেখে নাই কিন্তু, টু লাস্ট সেভারাল মান্থস। তার মানে কি তার কাছে বেশি দিন থাকবে না, সেভারাল মান্থস থাকবে। আমি অ্যাসেটের ইসে সংজ্ঞা দিছি কি, তোর ইকুইপমেন্ট, যে যেটা 1 বছরের বেশি তার কাছে থাকবে ইকুইপমেন্ট। আর যেগুলো তার আগে ট্রানজাকশন, এগুলো সব সাপ্লাইস আর গুডস। ক্যাশ কি, যে টাকাটা তোর কাছে আসতেছে ওটা ক্যাশ। যে টাকাটা তুই পাস, হ্যাঁ, যে বিজনেস তুই যে পরিমাণ টাকা ঢালো সেটা তো ক্যাশ। অ্যাকাউন্টস রিসিভেবল কি, তুই এখন কারো কাছে কোনো টাকা পাস, তোর অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস পেয়েবল এর মধ্যে কি কি পায়, তুই তোর কাছে কেউ টাকা পায়, তুই, তারপর তোর কাছে কেউ স্যালারিজ পায়, তোর কাছে কেউ নোটস পায়, তোর কাছে কেউ কমিশন পায়, তুই কিছু একটা বিক্রি করাই দিছো, তোর কেউ একটা কিছু বিক্রি করাই দিচ্ছে, এদের এগেনস্টে যে কমিশন গুলো, ওগুলো কমিশন পেয়েবল। হিসেব ক্লিয়ার? ঠিক। বাই দ্য একটু অফ টপিক, বাট সবাই আজকে রাতে চাঁদ দেখি, আজকে রাত চাঁদ কিন্তু একদম লাল। কনফিডেন্স কিসে, এখন ট্রানজাকশন আজকে করতে না। ওকে, সো সফট বাইট ঠান্ডা রিসিভস। মাথায়, কোনো প্যারা নেই, ঠান্ডা মাথায়। ওকে ওকে, ওকে। সো সিরিজ এই নিচে, একটু নিচে ইয়ে করে দিও। ও তো আচ্ছা, সরি। অপূর্ব ট্রাই মার এটা। এইটা হ্যাঁ, 4। আচ্ছা। এটা তো হচ্ছে তোমার, ফার্স্ট অফ অল তোমার আসবে হচ্ছে ইয়াতে, ক্যাশে আসবে, এন্ড দেন হচ্ছে রেভিনিউতে আসবে। তো এই দুইটা না? হ্যাঁ, রিসিভেবল আর রেভিনিউ। এখন সাউথ রিসিভেবল বাই মানে তো হচ্ছে, আমি তো ও করতেছে আমাকে, অ্যাকাউন্টস পেয়েবল মানে তো আমাকে হচ্ছে দিতে হবে, যে মানে আমাকে টাকা পায়। আর অ্যাকাউন্টস রিসিভেবল মানে তো আমি হ্যাঁ, টাকা পাবো দেখে আমাকে টাকা দিচ্ছে, রাইট? তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে তো মানে হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিসেস এর জন্য এটা পারফর্ম, মানে যে এই দেখো, সফটওয়্যার রিসিভস 12,000 ক্যাশ ফ্রম কাস্টমার্স ফর অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিসেস, ইট হ্যাজ পারফর্ম। মানে কি হ্যাঁ, হ্যাঁ, ডেভেলপমেন্টের জন্য দিচ্ছে? ডেভেলপমেন্টের জন্য হচ্ছে। দেন তো আই থিঙ্ক ক্যাশ এর কথা না, হ্যাঁ, ক্যাশ হবে, ক্যাশ তো হবেই। ক্যাশ আর এদিকে রেভিনিউ হবে। হোল্ড অন, আই এম নট শিওর। ঠিক আছে। আচ্ছা। এটা তো সার্ভিস, মানে অ্যাকাউন্টস হ্যাঁ, এটা সার্ভিস, রিসিভেবল। বুঝলি, হ্যাঁ, এটা হ্যাঁ, এখানে তার কোনো ওইটা। হ্যাঁ ঠিক আছে, রেভিনিউ আর ক্যাশ। পারফেক্ট। এরপরেরটা কাপু। This is a bid for this account for the delivery for the যদি লেখা return থাকতো sale. ক্রেডিটে বিক্রি করছে, তখন ওটা তুমি রিসিভেবলস দিতা, যে অন ক্রেডিট।
হ্যালো, হ্যাঁ, হ্যাঁ শোনা যায়। বলতেছি। এটা কাব্য কর। এটা আছে তোমার পেমেন্ট লেটার ডেট। এটা হচ্ছে তোমার লায়াবিলিটিস 250, আর এদিকে আছে তোমার এক্সপেন্সের হচ্ছে তোমার 250 না, মাইনাস। লাইবিলিটিজ এর 250 আর এক্সপেন্সেস এর এই দুইটাই তো হওয়ার কথা। রিসিভ বিল ফর 250 টাকা, 150। ঠিক আছে নি, 250 প্লাস আর 250 মাইনাস। সাবাস। এইটা একটু টাফ, এটা অপর করে দিলে অপর মাথা পাগল হয়ে যাবে, নাফিস করে। ভাই Software আমার তো performs আগেরটিতে মাথা গরম হয়ে গেছে। performs the company তারা receives তোরা cash বুঝাইতে ব্যবহার করছে, তোরা নাফিস সাহেব বুঝাইতে পারবে ইয়া। $60 accounts. যদি এটা নাফিস সাহেব পারে তার মানে নাফিস সাহেব অপর করে এটা 100% বুঝাইতে পারে টপিকটা। So take it out. আচ্ছা, so accounts receivables হবে হচ্ছে তোমার receives cash. Wait, the company receives cash. That's from customers and bills balance of that one account. So first of all, cash এ তো definitely 15,000 আসবে এক, and second of all হচ্ছে and it bills the balance মানে হচ্ছে ও টাকা পাবে আর, so liabilities তো definitely no, তাহলে payables হতো না, receivables তো হচ্ছে 2000, so cash and then হচ্ছে receivables এ যাবে, আর 3005 এটা সার্ভিসের যেটা আছে এটা হবে তোমার হচ্ছে রেভিনিউস এ, রাইট নাকি? রেভিনিউস আবার একটু পারফর্ম। বলো তো পুরো ব্যাপারটা। ওকে, সো বেসিক্যালি আচ্ছা আমি যেটা বুঝি আমি ওইভাবে বলছি, আই এম নট শিওর, তা ওই জন্য বলছি। তো বেসিক্যালি তোমার সার্ভিস পারফর্ম করছে $35,000 এর, আর দেন হচ্ছে ওরা রিসিভ করছে ক্যাশ কাস্টমার থেকে হ্যাঁ, 15,000 এর। হ্যাঁ, সো ফিফটিন হ্যাঁ। থাউজেন্ড তোমার হচ্ছে ক্যাশে যাবে এক, অ্যান্ড সেকেন্ড অফ অল এখানে বলছে যে হচ্ছে বিলস দি ব্যালেন্স অফ 2000 অন এন অ্যাকাউন্ট, মানে ও পাবে হচ্ছে টাকাটাও পাবে। তুমি জাস্ট খালি তো আমার অ্যাকাউন্টস গুলো বলো আর অ্যামাউন্টটা বলো। ওকে, ক্যাশ 15,000, রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল 2000, অ্যান্ড দেন হচ্ছে তোমার রেভিনিউ হবে হচ্ছে 35,000। সাবাস। নাফিস সাহেব তার পুরনো অ্যাকাউন্টিং আমার মনে করতে পেরেছে। ভাই লিটারালি অনেকদিন ধরে পারিনি। আচ্ছা অপূর্ব, তোরে আমি জাস্ট ট্রানজিশন। একটু বুঝাই, এটা জাস্ট আমি একটু ট্রাই করি আচ্ছা, বুঝলাম। নাফিস অপূর্বর এখন না, অপূর্ব তুমি ক্লাসের পরে বা কালকে বুঝাও, এটা তোমার জন্য বেস্ট, তোমার নিজের প্র্যাকটিস হবে, অপূর্বর প্র্যাকটিস হবে। হ্যাঁ, আচ্ছা অপূর্ব হ্যাঁ, কালকে তুই একটা টাইম আমাকে টাইম দিস, কালকে হ্যাঁ। যে কোনো একটা টাইম আর এখানে কি ডেফিনেটলি। করো, এই যে কি বলে, এই যে কি যে বলে ওটারে, 8 নাম্বারটা কাপু করো। আচ্ছা ঠিক আছে। Success base is 250 revenues bill in cash. The company previously in transaction 5 recorded the bill as an increase in accounts payable. আচ্ছা 5 নাম্বার ট্রানজাকশন একটু যাবা? শিওর, তোমরা ট্রানজাকশন আগে পারবে না। নিচে নিচে পাঁচ নিচে নাম্বার নিচে ট্রানজাকশন, হ্যাঁ 5 নাম্বার ট্রানজাকশন এটি ফাইনাল ব্যালেন্স। 250 আছে, 82 এর পাশে মাইনাস। আচ্ছা এবার নিচে আসো। বাচ্চা নবজান নগরে 1300। আচ্ছা 250 ডেলিভারি ইন ক্যাশ পেজ। ওয়েট। এর পরে ছিল 250 টাকারটা। আচ্ছা, Bill for receiving from a daily news advisory money transfer the postponed payment. নিচে 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 আটে চলে আসো, আটে 5 ডান।
আচ্ছা তারপর 250 তোমাকে বাচ্চা কান্না করে? হ্যাঁ আমার বোনের মেয়ে। আচ্ছা, ঠিক আছে। 250 is getting cash the company previous things and because of the ওই যে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে তোমার, না অ্যাকাউন্টস পেয়েবল তো 250 ছিল, এখন তো সেটা দিয়ে দিছে। ও আচ্ছা, ওই যে ওই 250 টা তোমার হচ্ছে দিয়ে দিছে না, আবার এইদিকে কি তোমার ক্যাশ মাইনাস হয়ে গেছে এরকম সামথিং? এটা নিয়ে আমি একটু কনফিউজিং আছি। অ্যাকাউন্টস পেয়েবল যখন হয়, যখন তুমি তার অ্যাকাউন্টস টাকাটা পে করে দাও, তখন তোমার অ্যাকাউন্টস পেয়েবল কমে না বাড়ে? ওইটা হচ্ছে তাহলে আমার জিরো হয়ে যায়। ওটা জিরো হয়ে যায়, তার মানে তোমার অ্যাকাউন্টস পেয়েবলটা কি মাইনাস করবে না প্লাস করবা? যেহেতু আগে প্লাস ছিল তাহলে এবার আমার মাইনাস হবে। সাবাস। আর তোমার এরকম অ্যাকাউন্টটা পেমেন্ট করে দিয়েছে, এখন কি তোমার ক্যাশ বাড়ছে না কমছে? ক্যাশ আমার হচ্ছে কমেছে। তার মানে ক্যাশ কি হবে? তার মানে আমার এই মানে অ্যাকাউন্টস, মানে লায়াবিলিটিস অপশনে যে অ্যাকাউন্টস পেয়েবল আছে ওইটা মাইনাস 250, ওইটা হচ্ছে প্লাস হ্যাঁ, মাইনাস 250, আর ক্যাশ হচ্ছে এইদিকে আছে মাইনাস 250, তাই না? ওইটাই মাইনাস 250। হ্যাঁ। এই মাইনাস 250 আর ক্যাশ এইদিকে মাইনাস 250। নেক্সট নাফিস শাইক। হুম, কি 10 নাম্বার? আচ্ছা একটু নিচে যাও তাহলে। Ray trust cash from special bonus trends to pay cash plus আচ্ছা এটা হবে তোমার ক্যাশে প্লাস মাইনাস 13,000 আর ওনার্স ড্রয়িংস এ হচ্ছে তোমার ইয়াতে প্লাস 13,000। হ্যালো, কি করো? হ্যাঁ, ঠিক আছে এটা। ওকে। পারফেক্ট। হয়ে গেছে, তোমরা তো এই পারবে, তোমার কালকে জানানোর জন্যই তো ইয়েছে। লাস্ট ট্রানজাকশন শেষ? শেষই তো, লাস্ট আর কিছু আছে? প্লে ও করছিলা? 9 নাম্বার, 9 নাম্বার হয়ে গেছে। আচ্ছা আমার মনে হচ্ছে কি একটা ট্রানজেকশন মিস গেছে, মানে 7 না 7 মানে মেবি। হ্যাঁ, আমারও মনে হচ্ছে ওটা। নিচে এইটা না, এটা এইটা হয়ে বলছি। গেছে, হ্যাঁ, এইটা করো, এইটা হয়। এটা করো। অপূর্ব একটু টাইম আপ তো। অসম্ভব। ভাই কি ট্রাই মারবো, আমার ট্রানজেকশন জাস্ট আবার দেখ প্রথম যে, থেকে আবার শুরু করতে হবে। আরে জাস্ট ভাবে দেখ কোনটা কোথায় বসতে পারে, কি হয় হ্যাঁ, বুঝে। এটা চিন্তা করে দেখ, এটা চিন্তা কোনটা কর, কোথায় বসতে থাকতে পারে। হবে ওটা না, জাস্ট ভাব। তুই যদি ট্রাই না করিস তাহলে তো কিছু বুঝবি না, একটু ট্রাই কর। নেক্সট সেমিস্টারে ব্রুটাল যাবে, ব্রুটাল হওয়া তাই কোনটা কি হতে পারে? আচ্ছা, এই যে কোশ্চেন না পুরো বাংলায় ট্রান্সলেট কর কোশ্চেন। আচ্ছা আমি কি বলবো এটা নাকি বলে বুঝাই দিই? আমার কিছু বলা লাগবে না, তুমি শুধু মাইকটা অফ করে বলতে হবে। ঠিক আছে তাহলে অপূর্ব ট্রাই কর, অপূর্ব। হ্যাঁ, আমি ট্রাই করি, কিন্তু তুমি ভালো, তুমি পারো না কিছু বলো। কোশ্চেনটা বাংলায় ট্রান্সলেট করো, শোনো আমারে। Softbyte pays the following expenses in cash for September: office rent হুম, 600, হ্যাঁ, salaries and wages of employees 900, and হ্যাঁ। utilities 200. এখন একটা বিজনেস যখন এইটা হয়, এখন এখানে তো সব অ্যাকাউন্ট গুলো দেওয়া আছে, কোনটা কোথায় যাবে বল? সবগুলাই তো কি বলে, দুইটা অ্যাকাউন্ট কিন্তু একটা অ্যাকাউন্ট। এই সবগুলা কি বেসিক্যালি, এগুলো কি?
এগুলো অ্যাসেট, এগুলো লাইবিলিটিস, এগুলো এক্সপেন্সেস, এগুলো রেভিনিউ, এগুলো কি? আগে এটা বলা হবে। লাইবিলিটিস নাকি? লাইবিলিটিস কেন? এগুলা পে করতে হবে। এগুলো তো পে করে দিছে, এগুলো তো পে করতে হবে না। ও পেইস, আচ্ছা, লেটস ইন পেইস, সবসময় উইল পে লেখা নেই। বা বেস, অন অ্যাকাউন্ট লেখা থাকে, অন অ্যাকাউন্ট। এক্সপেন্স, এই এক্সপেন্স। হ্যাঁ, এক্সপেন্স, আচ্ছা। তাহলে এক্সপেন্স যখন তুই করবি, তুই যখন এক্সপেন্ডিচার করবি, তখন তোর এক্সপেন্স তো বাড়লো, ঠিক আছে? বাড়লো না? হ্যাঁ। এবং এক্সপেন্স যখন বাড়ে তখন তার সাথে কমে কি? ধর তুই এটা কিছু কিনলি, যখন তুই তো কিছু হ্যাঁ হ্যাঁ, কিনলি তখন ওনার তোর সিকিউরিটি। তখন তো ওনার ইকুইটি গেল, তো ওনার ইকুইটি গেল। এক্সপেন্স যখন হয় তখন আর কোন অ্যাকাউন্ট, তুই এটা কিছু প্যান্ট কেনস, তুই 500 টাকা দিয়ে প্যান্ট কিনলি, তখন তোর কি কমে? টাকা, অ্যাসেট, অ্যাসেটের কোনটা কমে? ক্যাশ। সাবাস, এই তো। তাহলে এইটাই তো এতক্ষণ লাগে এটা বুঝতে। তুই কিছু ফার্স্ট, আমি তোরে বলি তুই ট্রানজাকশন কেমনে বুঝবি? ফার্স্টে কিচ্ছু করবি না, ফার্স্টে ট্রানজাকশন গুলো করবি, করার পর চিন্তা করবি যে এটা কোন অ্যাকাউন্টে চাই, এগুলো লাইবিলিটিস, এগুলো এক্সপেন্সেস, এগুলো রেভিনিউ, এগুলো ইকুইটি, এগুলো সাপ্লাই। আগে একটু তারপরে যখন দেখবি যেগুলো কোন একটা টাইপের অ্যাকাউন্টে যায়, তখন একটা ওই অ্যাকাউন্টে দিবি। যেমন এটা ফার্স্টে তুই এক্সপেন্স দিছিস, এখন যখন এক্সপেন্স হয়েছে, তার মানে কি? এক্সপেন্স হওয়া মানে কি তার সাথে আরেকটা অ্যাকাউন্ট থেকে প্লাস বা মাইনাস হবে। এক্সপেন্স যখন হয় তখন ক্যাশ থেকেই টাকা যায়, তো ক্যাশ দিয়ে মাইনাস করবি। আচ্ছা, যেহেতু তুই এটা পারছিস, তাহলে একটু এটা করার ট্রাই ক্যাশ কর। থেকে 7,000 মাইনাস কেন? সাথে ক্যাশ থেকে ওই পুরোটাই মাইনাস করছে, এই যে পুরোটাই মাইনাস। ওই একটা ট্রানজাকশন পরে অ্যান্সার দেওয়া, এইটা ট্রানজাকশনের অ্যান্সার এই পরেরটাই দেওয়া। 600, 200, এগুলা 900, এগুলা কই মাইনাস গেল? ঠিক আছে? দেখ, 600, 200, 900 সব মাইনাস দেওয়া। এর উপরে 1500, 2000, এগুলা কি? এগুলো 1200। সব এই যে আগের কোশ্চেন গুলা, এগুলো স্টেপ আগের বাই গুলা, স্টেপ। এই দেখ, আগের গুলাই না এক আসতেছে কেন? নাম্বার, এই পুরোটা না, এই পুরাগুলো যে সব আস্তে আস্তে না বসায় বসে ক্যালকুলেট করো, তাইলে তো এই যে ফাইনাল যে 18,000 থেকে 18,000 টাকা, এই ব্যালেন্স কেমনে করবে? এনে কি পুরাটাই একটা ইয়ে? এগুলো আলাদা আলাদা কোনো ম্যাথ না, পুরাটা একটা ম্যাথ। না না না, পুরোটা একটা ম্যাথ। ও আচ্ছা, আমি এতক্ষণ ভাবতেছি যে একটা না 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 কোয়েশ্চেন দেয়া উদ্দীপক টাইপ সামথিং। না, এটা পুরোটা পুরোটা একটা ম্যাথ, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করছে। ও আচ্ছা, ট্রানজাকশন। এটা করে ট্রাই কর। ওটা নয়। হুম। Receive 600 in cash from customers who had been billed for services in transaction 6. Receive 600. তো অ্যাসেটস এর অ্যাকাউন্ট রিসিভেবল এর সাথে যোগ হবে নাকি? অ্যাকাউন্টস রিসিভস, না, এটা কিন্তু বলছে রিসিভস। রিসিভস মানে রিসিভেবল না। রিসিভস কখন হয়? যখন তোর রেভিনিউ হয়। রিসিভস হবে, রিসিভেবল হবে যখন অন ক্রেডিট সেল থাকবে, যে এইটা কিছু অন ক্রেডিট সেল করছে, মানে ধারে বাকিতে সেল করছে, তখন রিসিভেবলস হবে। আর যখন কিছু রিসিভস হয়, টাকা পাইয়ে এটা গেছে, তো ক্যাশ। টাকা যেহেতু পাইয়ে গেছে, তার মানে এটা রেভিনিউ, ক্যাশ বাড়বে আর রেভিনিউ বাড়বে, ঠিক না? 10 নাম্বারটা করে try। আচ্ছা, একটু নিচে যাও তো। So, আচ্ছা, এটা তো ইএমএবি, ওনার সিকিউরিটি কমছে। এটা ওনার্স ড্রয়িং না? সাবাস, অ্যান্ড্রয়েড রাইটস, ঠিক আছে। আর কোনটা হবে? দুইটা অ্যাকাউন্ট, অলওয়েজ দুইটা অ্যাকাউন্ট।
ওনার্স ড্রয়িংস তো কমছে, আর কোনটা হবে? রেভিনিউ নাকি? ওনার্স ড্রয়িংস রেভিনিউ কোন হিসাবে? ওনার্স ড্রয়িং মানে কি? ও ওনার্স আচ্ছা, ড্রয়িং ক্যাশ। হচ্ছে সাবাস, এই তো পূর্ববিদ চালাইছে। তবে বললাম না ট্রাই করতে, না পাইলেও কারণে দেখলি তো ট্রাই ধাপগুলা কর। তো বুঝতেছি, বাট এত কিছুই নাকি লেখা, মানে পুরাটা যে হিসাব এই করছে। পুরোটা যে স্টেপ বাই স্টেপ, প্রথম এইখানে 1600 এটা বসাইছে এইখানে, তারপরে এইখানে 250টাই পরেরটায় বসছে, প্রত্যেকটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বানাইতে 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 লাস্টে এসে যে ইকুয়ালের ডাউন সাইড এবং বাম সাইড দুটা মিলাইছে সেম। পরে কি যোগ বিয়োগ টোগ বিয়োগ কিছু করছে নাকি এটাতে? হ্যাঁ, না, এই সবগুলা যোগ, এই সবগুলা এই পাশেরটা পুরো যোগ বিয়োগ করছে, এই পাশেরটা পুরো যোগ বিয়োগ করছে, করার পরে এইটার একটা ভ্যালু পাইছে এই, আর এইটার একটা ভ্যালু পাইছে এই। এটা অলওয়েজ 2000 এর দুই নিচে সাইডের ভ্যালু 600। সেম থাকে। হ্যাঁ, অলওয়েজ দুই সাইডের ভ্যালু সেম ও থাকবে। এই আচ্ছা, যে অ্যাসেট মানে ইকুয়াল কি টু বাম লায়াবিলিটিজ সাইডের এন্ড বাম সিকিউরিটি। সাইডের সব কি যোগ বিয়োগ করছে, মানে যে যেটার আগে হ্যাঁ হ্যাঁ বিয়োগ হ্যাঁ এটা বিয়োগ আর হ্যাঁ হ্যাঁ যেটা আগে হ্যাঁ যোগ এটা। হ্যাঁ 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 পুরোটা ক্যালকুলেশন করছে। আবার ডান সাইডে পুরোটা সেম ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে এখানে যে ইকুয়ালস টু আগে যে অ্যাসেটের একটা ভ্যালু পাইছে যেটা লায়াবিলিটিস এর অন্য সিকিউরিটির সমান সমান হয়। এই, বুঝতে পারছো? যে ফ্যাকাল্টি সিলেকশন স্টার্ট হয়ে গেছে নাকি? না, ঠিক আছে, কোনো লাগবে পাগল হয়ে গেছে। আচ্ছা, এইটা আসলে তোমাদের বাসার কাজ, সুন্দর করে খাতায় কি করবা। দাঁড়াও এক আচ্ছা, সেকেন্ড আমি ছবি তুলে ওইখানে নিতে হবে। যে ফরম্যাটে লেখা আমাদের কি তোমার মানে উপরে রাখো আর একটু। জাস্ট ছক করতে হবে একবারে নাকি? সেম ফরম্যাটে খাতায় তুলবা, হ্যাঁ একটা ছক করে খাতায় তুলে সুন্দর করে দিবা। ঠিক ওকে, আছে। বুঝতে আচ্ছা, পারছি। এগুলো লিখতে হয় কিভাবে, মানে এই যে আচ্ছা একটু এরকম করে, আইন একটু উপরে নাও, লেখ হ্যাঁ। মানে হচ্ছে আচ্ছা ওই পুরো অপূর্ব, পেজটা হ্যাঁ শো নিচ্ছি, করবে। সমস্যা নেই, সমস্যা নেই, নিচ্ছি। এই যে পুরোটা আছে না অপূর্ব, এই পুরোটা খাতার উপরে লিখবি, লিখে এরকম ছক করে করে হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার দাগ দিবে প্রত্যেকটা এন্ট্রির জন্য। যেমন এইখানে যে 1 নাম্বার এন্ট্রিটা আছে, মানে কি এই এক প্রত্যেকবারে নাম্বার এন্ট্রির জন্য, ট্রানজাকশন 1 ট্রানজাকশন 2 ট্রানজাকশন 3 হ্যাঁ এরকম হ্যাঁ ভাবে লিখতে হ্যাঁ হবে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো এখানে অনেক পেজ প্রত্যেকটা হবে। আলাদা, না 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 না, এক পেজের ভিতরে 1 নাম্বার ট্রানজাকশন দিয়ে 1 নাম্বারটা এন্ট্রি করবে, 2 নাম্বারটা দিয়ে 2 নাম্বারটা এন্ট্রি করবে, 3 নাম্বারটা দিয়ে 3 নাম্বারটা এন্ট্রি করবে। মানে তোর হচ্ছে প্রত্যেকটা এন্ট্রির জন্য আলাদা আলাদা হচ্ছে পেজ বানাতে হবে আর কি। ওই একটা পেজের ভিতরে সব এন্ট্রি করবে, বুঝতে পারছিস? ট্রানজাকশন মেড বাই জাস্ট খালি ট্রানজাকশন 1 লেখা, ওইটার এন্ট্রিটা 2 লেখা, হ্যাঁ ওইটার এন্ট্রি 3 হ্যাঁ লেখা, ওইটার হ্যাঁ এন্ট্রি হ্যাঁ এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ান লিখে ওটা এন্ট্রি করবে, নিচে টান দিয়ে দেবে, টু লিখে ওটা এন্ট্রি করবে, নিচে টান দিয়ে দেবে, এইটাই। লাস্টে গিয়ে ডান সাইডে মানে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এই দুটো মিলাবি, যদি ইকুয়ালস টু তার মানে তোর ম্যাথ 100% একুরেট। আচ্ছা এরপর কি? বুঝছো? এই কোশ্চেনটা কালকে অপূর্ব, কাব্য এবং তাফিজ পরশু দিনকা, কালকেই রাতের ভিতরে করে ঠিক জমা আছে। দিয়ে দেবে, শেষ। আর অপূর্বরে পুরো সাপোর্ট দেওয়ার দায়িত্ব হচ্ছে হাফিজ সাহেবের। তো সাপোর্ট দেই ওটা ইস্যু না। আমি চাপ, সামনের ওকে। চ্যাপ্টার গুলো আমাদের আচ্ছা, সাপোর্ট দিও, ঠিক আছে? সামনের দেখি ভাই চ্যাপ্টার ফার্স্ট খেলা। ইনশাআল্লাহ। এই হচ্ছে এটা তো প্রথমে ডিসকাস করছি, ইনকাম স্টেটমেন্ট মানে বেসিক্যালি 4 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে, ইনকাম স্টেটমেন্ট থাকে, ওনার সিকিউরিটি থাকে, ব্যালেন্স শিট থাকে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে। ক্যাশ এই, ফ্লোটা সবচেয়ে এখন ইম্পর্টেন্ট আর কি। ক্যাশ ফ্লোটা আমার ইম্পর্টেন্ট। এখন এইখানে বেসিক্যালি পড়ার মতো কিছুই নেই, খালি পড়বা কি যে কোনটার কি কোথায় ইউজ হয়। যেমন ইনকাম স্টেটমেন্টের নেট ইনকামটা ইউজ হয় ওনার্স ইকুইটি স্টেটমেন্টের জায়গায়, আবার ওনার্স ইকুইটি স্টেটমেন্টের লাস্টের ওনার্স ক্যাপিটালটা ইউজ হয় ব্যালেন্স শিটের ওনার্স ক্যাপিটালে। ভাই এটা কি আবার জিনিস? ব্যালেন্স শিটের ক্যাশটা ইউজ হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যাশ এন্ড অফ দি পিরিয়ড এইখানে। হিসাব বুঝতে পারছো? মানে কোনটারটা কোথায় ইউজ হয় just এইটা মাথায় রাখলেই হবে, মুখস্থ বিদ্যা, আমি কিছু ই করার নাই, কারণ এগুলো কিছুই করার নেই পর্যন্ত। এটা খালি এখান থেকে কি তোমার দেখবা ম্যাথ যে আসে না? এটা জিনিসটা মেইনলি কি? কোনো ম্যাথ আসবে না, এটা পাগল নাকি, এগুলো পড়ছেন বলে কিছু যে মানে ম্যাথ আমাকে আসবে। বলতে পারে না যে একটা কোশ্চেন দিয়ে এখান থেকে ইনকাম কি গুলা? স্টেটমেন্টটা আছে লিখো? আরে না, এখান থেকে তোমার কোশ্চেন কি করবে জানো? এখান থেকে তোমার কোশ্চেন করবে, তারা দেখাচ্ছে এগুলো কি কোশ্চেন করবে, ব্যালেন্স শিট। তো আগে তো বললাম একটা ফাইন্যান্সিয়াল এই যে প্রবলেম সলভ দিয়ে জাস্ট এখান হিসাব দিতে বলবে। এখান
এখানে এই কোশ্চেন দেবে, আচ্ছা which of the following financial statement is prepared on a basic specific date? Owner's equity statement. হ্যাঁ, এই যে একটা স্টেটমেন্টের সাইড বাই যে নোটেশনস গুলো আছে, যেমন এখানে নেওয়া আছে হচ্ছে তোমার, যেমন এখান থেকে শুরু হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের সাইডে যা দেখা থাকবে, হ্যাঁ, যেমন ইনকাম স্টেটমেন্টের নেট ইনকামটা ইউজ হয় ওনার্স ইকুইটির নেট ইনকাম। হ্যাঁ, এগুলো ছাড়া মুখস্থ করো, বুঝতে পারছো? এগুলা বুঝতে কি পারছি। আমি তো এটাই বুঝতেছি না। আর আর এই যে ইনকাম স্টেটমেন্টটা কি জিনিস, এগুলো সব এখানে লেখা আছে। এই রিপোর্টস, রেভিনিউ এন্ড এক্সপেন্সেস ফর স্পেসিফিক পিরিয়ড বা যা আছে এগুলা বুঝতে পার, ঠিকঠাক বুঝতে পারলেই হবে। আর এই যে পার্টটা যে ধরো, এগুলো তোমরা সবাই একবার রিডিং দিও। হ্যাঁ, আর রাফিসের রিডিং দিয়ে যদি না পারো, এই যে এখান থেকে আমরা শেষ করলাম কোথায়, এখানে না, তাহলে কোথায়? এখানে এই যে এইটা তো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি বেসিক্যালি। হ্যাঁ, হোমওয়ার্ক দেখছি। হ্যাঁ, তো হোমওয়ার্কের নিচে যা আছে, এই যে 44 স্লাইডস থেকে 59 পর্যন্ত, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। নেক্সট ক্লাসে জার্নাল বা ওই স্টার্ট করবো, কি বলে এটারে, তোমার এন্ট্রিস গুলো স্টার্ট করবো। জার্নাল এন্ট্রিজ। Got it. না না, জার্নাল এন্ট্রিস না, যে ডিলার স্টার্ট করবো নেক্সট নেক্সট ক্লাস থেকে। আর এই যে 10-15টা পেজেস, এগুলো সবাই রিডিং দিও তোমরা। যদি না বুঝো তো আমার বলে, ইনকাম স্টেটমেন্ট কি জিনিস, ওনারশিপ স্টেটমেন্ট কি জিনিস, ব্যালেন্স শিট কি জিনিস, এটা ইংলিশ রিডিং করতে পারলে হবে, নাইলে আমি যা আছি। আর মানে অপূর্ব, লাস্টের পেজগুলো একবার রিডিং দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, লাস্টে এই যে 44 থেকে একের লাস্ট পর্যন্ত রিডিং দিয়ে যাবে জাস্ট। Got যদি it, না that. বুঝে আমারে বলবা, সমস্যা নেই, নেক্সট ক্লাসে অপূর্ব কোনো প্যারা খাইছে, নেক্সট ক্লাসে আবার দরকার হলে এটা বোঝাবো। না, আর যদি মনে হয় যে না, হালকা পাতলা বুঝছি, একটু সমস্যা আছে, তাহলে নাফিসের কাছ থেকে বুঝে নেবে। যেমন না পুরোটাই সমস্যা, যেহেতু তুই পারস বুঝছসি, তাইলে নেক্সট ক্লাসে আবার ধরবো, তাইলে প্যারা নেই। তাহলে নাফিসের কাছ থেকে একটু যদি সমস্যা থাকে, নাফিসের কাছ থেকে বুঝে নিস। আচ্ছা, এগুলা কি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই যে এই দুইটা পেজ? এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি জিনিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এগুলো দেখাইছে যে কোনটার অ্যাকাউন্ট কোথায় ইউজ হয়। এই যে লেখা আছে, কোম্পানিজ প্রিপেয়ার ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলো কোনটারটা কোথায় কি কাজে লাগে, স্টেপ বাই স্টেপ। আগে ফার্স্ট ইনকাম স্টেটমেন্ট বানাই হয়, এই ইনকাম স্টেটমেন্টে যে নেট ইনকামটা, এইটা যায় হচ্ছে আবার ওনার্স ইকুইটি স্টেটমেন্টের নেট ইনকামে। হিসাব বুঝতে পারছো? এইটা কিন্তু আলাদা স্টেটমেন্ট, এই যে এইটুকু আলাদা স্টেটমেন্ট, এইটা রাখ পর্যন্ত। এইটার একটা ভ্যালু নেট ইনকামটা এবার যায় ওনার ইকুইটি স্টেটমেন্টের নেট ইনকাম। আচ্ছা, ওনার্স ইকুইটি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ক্যালকুলেট করার পরে এইটার যে ওনার্স ক্যাপিটাল থাকে, এইটা আবার যায় ব্যালেন্স শিটের ওনার্স ক্যাপিটাল। তো ব্যালেন্স শিটের আবার যেটা ওনার্স ক্যাপিটাল, এটা যখন ব্যালেন্স শিটে যখন শেষ হয়ে যায়, তখন ব্যালেন্স শিটে থাকবে ক্যাশ। তো ব্যালেন্স শিটে যখন ক্যাশটা, এই ক্যাশটা আবার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যাশ এট দি এন্ড অফ দি পিরিয়ড। এই মানে একটার সাথে একটা কিভাবে কানেক্টেড ওইটা দেখাইছে, যে একটার অ্যাকাউন্ট আরেকটার স্টেটমেন্টের কোথায় ব্যবহার হয়। এটা বুঝতে পারছো? এগুলো থেকে কোনো কোয়েশ্চেন আসবে? এগুলোতে কোনো কোয়েশ্চেন আসবে না, এগুলোতে হাইয়েস্ট কোয়েশ্চেন আসতে পারে যে এমসিকিউ। ব্যালেন্স এমসিকিউ। এছাড়া এগুলো যেগুলো পড়ছোস, বাট এগুলো শুয়ে দেখছো জীবনে, না, এগুলো দিয়ে কোনো কোয়েশ্চেন আসবে না। কোয়েশ্চেন আসতে পারে এইখান থেকে, এই যে এই রিডিং পার্ট গুলো দিয়ে। এগুলো থেকে তো এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ। এই চ্যাপ্টারে ম্যাথ আসবে খালি এগুলা, এই যে যে হোমওয়ার্ক দিলাম ওইটা, ওইটা খালি এই চ্যাপ্টারে ম্যাথ। আচ্ছা, এগুলা মেইনলি কি, মানে যেগুলো এখন পড়লাম, মানে যেগুলো আমরা করলাম, হ্যাঁ হ্যাঁ, ওগুলা কি মানে বুঝে নেই। মানে এই যে আমরা যে ইয়েগুলা করলাম না, লাইবিলিটিস, তারপরে হ্যান ত্যান, এগুলো যে বসাইলাম এগুলো যে। এগুলো এগুলো ডিফারেন্ট এন্টিটিস অ্যাকাউন্টিং এর, এগুলোই মেন। লায়াবিলিটি, অ্যাসেট, রেভিনিউ, এক্সপেন্সেস, এই চারটা জিনিস দিয়ে বলতে গেলে তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মেইন মানে বেস। ট্রানজ্যাকশন গুলা যে করলাম, এগুলা কি কি বলে, মানে কি ধরনের কোয়েশ্চেন এই যে এগুলা, মানে হ্যাঁ এই এটা যে কোনো এগুলা। টাইপই না, এটা এটা বেসিক্যালি কোনো টাইপ না কোশ্চেন। এটা ব্যালেন্স শিট বলতে পারবে, ব্যালেন্স শিটও না, এটা কি বলছে, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা ট্রানজাকশন অ্যানালাইসিস বলা যায়। অপূর্বকে ফার্স্ট কুইজে কি এটা ছিল? কাব্য। তোর কাব্য। ফার্স্ট পেজে এরকম একটা বসাতে দিছিল যতদূর মনে পড়ে।
ওনারা কি বসাই দিছে, তুমি জাস্ট ভ্যালু প্রোভাইড করছো নাকি? ওরকম কি, আমার তো মনে ছিল না, কারণ আমি ফার্স্ট কুইজের আগে তো আমি তোমার এই কিছুই অত কিছু আছে কোয়েশ্চেন কিছুই বুঝতাম না। আমার 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 ফার্স্ট পেজে এগুলো ছিল এরকম ঘর ঘর বাই মানে করা লাগছে। সব ক্লিয়ার নাফিস? ক্লিয়ার। পুরো ক্লিয়ার না? ক্লিয়ার। ওটা করতে পারবো না যেটা দিছি? ছোট হ্যাঁ ছোট এই একটু। যেটা হোমওয়ার্ক হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক তুলে নিছি, সমস্যা নাই, এটা করে রাখবো। সাবাস। পারবো না করতে? না অফুর মতো এ হ্যাঁ পারবো না। পারবো। এ না কাব্য পারবো না? হ্যাঁ পারবো। একটা একটা সাবাস। একটু পিস অফ অ্যাডভাইস শেয়ার করি বেসিক্যালি। সেটা হচ্ছে যে কাপ অপূর্ব বেসিক্যালি ভালো মতো একটু শোন, যদি কিছু না পারিস মানে যত ছোটই হোক, তুই না মানে হচ্ছে এটা কখনো মাথায় আনবি না যে সবাই পাচ্ছে দেখে আমি পাচ্ছি না। এখানে তুই লিটারি স্টার্ট আরে করতেছিস, না। আমার লিটারি 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, কাব্য মনে কর অলরেডি এক সেমিস্টার করে ফেলছে অ্যাকাউন্টিং, হ্যাঁ আইন তো করে আসছে। তো তোর যদি কোনো ছোট বিষয় যতটুকুই হোক তুই কোয়েশ্চেন করবি, এটা আমি না বুঝলে আমিও করবো, এটা কোনো ইস্যু না। মানে বিষয়টা হচ্ছে কোয়েশ্চেন করতে মানে কোনো শেম ফিল করবি না, কারণ কোয়েশ্চেন যত কম করবি তত মানে বোঝা সমস্যা হবে। কোশ্চেনই যে কোয়েশ্চেন না করতে করো তাহলে আমার কাছে আসছো কেন? সবই পারো তুমি। আর মনে কর 5 পেজ পড়লি, 5 পেজে তুই কি বুঝলি, তুই বললি যে একটু থামো আমি একটু ওভারভিউ দিই, যে আমি এটা বুঝছি এটা বুঝছি, কোনো কিছু যদি বাদ যায় আমরা সবাই আছি, তোকে ধরাই দিব যে এটা বাদ গেছে, তাহলে এটা একটু বুঝাই বল। বুঝতে পারছিস মানে টার্গেট সবারই ভালো, সো সবাই সবাই হেল্প করি, দেখা যাক কি হয়, এটাই বলছি। কোশ্চেন করতে কখনো ইয়া পাবি না, এটাই। অপূর্ব কোনো কোশ্চেন আছে? হুম। নাই হোক, আপাতত নাই, ট্রাই করি একটু। আচ্ছা এইটা ট্রাই করো, 1 নম্বর ট্রানজাকশন। আমি এক- না না না, অপূর্ব। আচ্ছা তোমাদের কাজ ওকে। শেষ বুঝছো, তোমরা চাইলে বেরোয় যেতে পারো। তোমাদের এই আজকে যে 44 পেজ পর্যন্ত পুরো রিভিশন দিয়ে, মানে পুরো স্লাইড নিয়ে রিভিশন দিয়ে আর হোমওয়ার্কটা করে। আচ্ছা ওকে তাহলে আমি আমি তাহলে একটু বেরিয়ে যাই। যাই, আমার কাজ আছে তো। আমার থাকো, বসে পরশুদিন দেখা হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক বাই। আছে প্লিজ। ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, আইন তুমি কি হচ্ছে ইয়া পেমেন্ট করে দিছো এই মাসের ভাড়ার? না না আমি করবো। ওটা কি যে করবে নাকি আগেই করে দিবে এর মধ্যে? না না আগেই করে দেবো আগেই। বুঝতে পারছো, আমি আগে করে দিই। ঠিক এটা কি এই মাসে শুধু কি তাহলে কি 10.4 না? 10.4 না, এই মাসে শুরু করে 8.7 দিবা। 8.7? আচ্ছা তুমি হ্যাঁ দেওয়ার আগে আমাকে একটু জানাই যে কত দিলা, আমি তাহলে ওই ওয়াইজই দিব নি। ঠিক আছে ঠিক আছে। হ্যালো আইন? না করবো। হ্যাঁ বলো। হুম, আইন আছো? হ্যাঁ মানে তুমি হ্যাঁ এটা তো পেমেন্টটা জাস্ট করার আগে আমাকে একটু জানাও জাস্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। ওকে ওকে, তাহলে থাকো, আমি গেলাম, বাই। আচ্ছা আমিও আচ্ছা গেলাম। আচ্ছা। এটা তো শুধু 15